আজকে আমাদের ক্লাস টপিক হচ্ছে লিঙ্কডইন লিড জেনারেশন। আচ্ছা, লিঙ্কডইন লিড জেনারেশনটা কি? লিঙ্কডইন লিড জেনারেশনটা হচ্ছে আমরা মার্কেট প্লেসে এখন অ্যাডভান্স একটা কাজে যাচ্ছি। ঠিক আছে, এই অ্যাডভান্স কাজটা হচ্ছে লিড জেনারেশন। এবং লিঙ্কডইন লিড জেনারেশন মানে হচ্ছে লিঙ্কডইন থেকে কিছু মানুষের তথ্য আমাদেরকে বের করে দিতে হবে। এবং এই তথ্যগুলো কেমন ধরনের তথ্য হতে পারে? এই তথ্যগুলো মূলত হতে পারে আপনাদের বায়ার যখন কাজ দিবে, কোনো ব্যক্তির নাম, তার জব টাইটেল, সে যে কোম্পানিতে জব করছে, কোম্পানির ওয়েবসাইট, দেন তার ইমেল আইডি, তার জব লোকেশন, এবং সে কোন কান্ট্রি থেকে জবটা করছে সেটা, অ্যাড্রেস অর লোকেশন, কান্ট্রি লোকেশন। ঠিক আছে, এই ছোট ছোট এই কয়েকটা কাজ আমাদেরকে বের করে দিতে হবে। এবং লিঙ্কডইনে বাল্ক অ্যামাউন্টে বা হচ্ছে একটা বিশাল পরিমাণে হচ্ছে আমাদেরকে লিড কালেক্ট করতে হয়। এই লিড গুলো হতে পারে আমার 100 লিড, 500 লিড, 1000 লিড, 5000 লিড বা 10,000 লিড। এবং লিডের কোয়ান্টিটির উপরে হচ্ছে আমাদেরকে কিছু রেভিনিউ অথবা হচ্ছে কিছু অনারিয়াম দিয়ে থাকে। অনারিয়াম বলতে হচ্ছে আমরা এগুলো প্যাকেজিং আকারে সেল করি, এবং যখনই এই লিড গুলো বের করি তখন হচ্ছে তারা আমাকে $10, $5, $10, $100 বা হচ্ছে $500 পর্যন্ত বা তার বেশিও আমাদেরকে দিতে পারে। তো এখন কথা হচ্ছে লিঙ্কডইন থেকে যে লিড কালেক্ট করব বা মানুষের তথ্য কালেক্ট করব, এগুলো কিভাবে কালেক্ট করব? আচ্ছা, এই মুহূর্তে আমরা ল্যাপটপ বা পিসিতে আছি এমন কেউ একজন এবং লিঙ্কডইন অ্যাকাউন্ট অ্যাভেলেবেল আছে এমন কেউ একজন হচ্ছে আমাকে স্ক্রিনটা শেয়ার করবেন। আমরা সরাসরি হচ্ছে আমাদের লিঙ্কডইন অ্যাকাউন্টে চলে আসছি। যেহেতু লিড কালেক্ট করতে হবে, লিড কালেক্ট করার জন্য হচ্ছে আমাদেরকে একটা এক্সেল শিট ফলো করতে হয়। এক্সেল শিটটা কিভাবে হচ্ছে আমরা ফলো করব বা হচ্ছে এক্সেল শিটে হচ্ছে লিড গুলো কিভাবে তুলবো? আচ্ছা, প্রথম কাজ হচ্ছে আমরা এক্সেল শিটে যাব। আমরা দুইভাবে এক্সেলে কাজ করতে পারি। একটা সরাসরি হচ্ছে আমাদের মাইক্রোসফট এক্সেল যেটা আছে সেখানেও কাজ করতে পারি। আরেকটা হচ্ছে আমাদের গুগল শিট। 9 ডটস বা মেনু বা অ্যাপস এর মধ্যে ক্লিক করি। ক্লিক করার পরে হচ্ছে স্ক্রল করে নিচে আসলে আমাকে এখানে গুগল শিট দেখাচ্ছে। শিটের মধ্যে চলে আসবে। অনলাইন বেসড কাজগুলো করার ট্রাই করবেন সব সময়। আচ্ছা, শিটে আসলাম। শিটে আসার পরে হচ্ছে আমাকে এটা গুগল শিট দেখাচ্ছে। আচ্ছা, শিটে একটা ব্ল্যাঙ্ক শিট নেবেন, ব্ল্যাঙ্ক স্প্রেডশিট। আবার আপনাদের অনেকের কাছে দেখা যাবে যে হচ্ছে শিটটা এইভাবে না দেখানো, না দেখিয়ে দেখাতে পারে হচ্ছে এইরকম, এখানে কোনো প্লাস চিহ্ন নাই। যদি কারো ড্যাশবোর্ডে যদি এমন দেখায় সেই ক্ষেত্রে হচ্ছে এখানে প্লাস চিহ্ন আছে। দেন এখানে ক্রিয়েট এ নিউ স্প্রেডশিটে ক্লিক করেন। আমাদের জন্য একটা স্প্রেডশিট ওপেন হয়ে যাবে বা এক্সেল শিট ওপেন হয়ে যাবে। আচ্ছা, হলো ভালো কথা। স্প্রেডশিট আসছে। আসার পরে এখানে আমরা আপাতত লিড লিঙ্কডইন লিড জেনারেশন লিখলাম। লিঙ্কডইন লিড জেনারেশনের মধ্যে প্রথমে কিভাবে হচ্ছে লিঙ্ক, প্রথমে হচ্ছে আমরা যে তথ্যগুলো নিব সেই তথ্যগুলো, সেই তথ্যগুলো হচ্ছে প্রথমে নাম নিব, নেম। দেন হচ্ছে নিব জব টাইটেল। দেন হতে পারে হচ্ছে তার কোম্পানি ওয়েবসাইট। আচ্ছা, কোম্পানি ওয়েবসাইটের পরে ওই ব্যক্তির ইমেইল আইডি লাগবে। দেন হচ্ছে লাগবে লিঙ্কডইন ইউআরএল বা ওই ব্যক্তির লিঙ্কডইনের প্রোফাইল। কথার কথা, সর্বশেষ একটা অপশন নিচ্ছি আমরা, লোকেশন লাগবে। এই আপাতত হচ্ছে এই কয়েকটা ইনফরমেশন আমাদের লাগবে। কন্ট্রোল এ দিয়ে পুরোটা সব কলাম গুলোকে হচ্ছে পুরো কলামকে সিলেক্ট করে দিয়েছি। দেন টেক্সট অ্যালাইনমেন্ট সেন্টার করে দিলাম। ওই ব্যক্তির নাম বা কোনো ব্যক্তির নাম, জব টাইটেল, কোম্পানি ওয়েবসাইট, ইমেল, লিঙ্কডইন ইউআরএল এবং লোকেশন, এই জিনিসগুলো হচ্ছে লাগবে। ওকে,
কাজ শুরু করার আগে আমরা সরাসরি একটা সাইটে বা একটা এক্সটেনশন ডাউনলোড করব। এক্সটেনশনটা হচ্ছে apollo.io। অ্যাপোলো এক্সটেনশন লিখে সার্চ করব। apollo.io ফ্রি B2B ফোন নাম্বার ইমেল ফাইন্ডার এক্সটেনশন ক্রোম ওয়েব স্টোর থেকে এটা নিয়ে অ্যাড টু ক্রোমের মধ্যে হচ্ছে আমরা অ্যাড করে নিব। অ্যাড এক্সটেনশনে ক্লিক করি, আমাদের ব্রাউজারের মধ্যে হচ্ছে এক্সটেনশনটা অ্যাড হয়ে যাবে। আচ্ছা, এক্সটেনশন অ্যাড করার পরে আমরা সরাসরি apollo.io সাইটে গিয়ে হচ্ছে আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। কারণ তাদের অ্যাকাউন্ট থেকে হচ্ছে, সাইট থেকে গিয়ে হচ্ছে আমাদের ডাটাগুলো ডিরেক্টলি দেখাবে। ওকে, আসছে তাদের, সরাসরি হচ্ছে তাদের ওয়েবসাইটে নিয়ে আসছে। আমরা, তারা তো অনেক ফাস্ট আমাদের থেকে, কোর্স করার দরকার কি। apollo.io সাইটে আসলাম, সরাসরি হচ্ছে সাইন ইনে চলে যাব। সাইন ইন ও সাইন আপ, এখানে সাইন আপে যাব। সাইন আপে, সাইন আপে আসার পরে হচ্ছে আমাকে ফার্স্ট নেম লাস্ট নেম ফুল দেখাচ্ছে। আমরা এভাবে যাব না, আমরা সম্পূর্ণ একটা নতুন ট্যাবে যাব। apollo.io লিখে সার্চ করি। আচ্ছা, সাইন আপ উইথ ফ্রি এর মধ্যে ক্লিক করি। সাইন আপ উইথ ফ্রিতে ক্লিক করার পরে একটু স্ক্রল করে নিচে আসি। বাই ইউজিং অ্যাপ, আই এগ্রি অ্যাপোলো টার্মস অ্যান্ড সার্ভিস প্রাইভেসি পলিসি, সবকিছু মেনেই হচ্ছে আমি সরাসরি আমাদের যে ইমেলটা আছে সেই ইমেল দিয়ে হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করব। সাইন আপ উইথ গুগলের মধ্যে দিই। দেন আমাদের যে ইমেলটা থাকবে সেটাকে হচ্ছে সিলেক্ট করে দিলাম। কন্টিনিউর মধ্যে ক্লিক করি। ওকে, আমাদেরকে হচ্ছে আস্তে ধীরে অ্যাপোলো সাইটে নিয়ে যাচ্ছে। আচ্ছা, অ্যাপোলো সাইটে চলে আসছি, তারা একটা ট্যুর দেখাচ্ছে, এটাকে হচ্ছে নেক্সটে গিয়ে স্কিপ করে দিব। Skip, আমাদের মেইন ড্যাশবোর্ডে যেতে হবে। গেট স্টার্ট, গেট স্টার্টের মধ্যে ক্লিক করি। অ্যাপোলোতে আমাদের প্রোফাইলটা দেখাচ্ছে। আচ্ছা, এবং এখানে হচ্ছে কোনা দিয়ে আমাদের নাম লেখানো, স্কিপ ট্যুর। ওকে, অ্যাপোলো সাইটে হচ্ছে আমরা চলে আসছি। আচ্ছা, এখন কথার কথা, বায়ার হচ্ছে আমাকে ইউনাইটেড স্টেটস অথবা হচ্ছে ইউএই অথবা হচ্ছে কানাডা অথবা হচ্ছে ইউকে, যে কোনো দেশের যে কোনো একটা কান্ট্রি লোকেশন থেকে হচ্ছে আমাকে বিভিন্ন রকম রেস্টুরেন্ট ম্যানেজারের লিড বা হচ্ছে ডাটা বের করে দিতে বলছে। আচ্ছা, আমরা সরাসরি আমাদের লিঙ্কডইনে আসবো। লিঙ্কডইনে এসে হচ্ছে রেস্টুরেন্ট ম্যানেজার লিখে সার্চ, রেস্টুরেন্ট ম্যানেজার লিখে সার্চ করানো মাত্রই হচ্ছে আমাকে এখানে বিভিন্ন ধরনের পোস্ট পার্সনদেরকে হচ্ছে দেখাচ্ছে। আচ্ছা, আমরা সরাসরি পিপলের মধ্যে ক্লিক করি। আমার রেস্টুরেন্ট ম্যানেজার রিলেটেড যেসব পার্সন আছে তাদের অ্যাকাউন্ট গুলো লাগবে। আচ্ছা, পিপল থেকে এখন সরাসরি চলে যাব অল ফিল্টার্স। অল ফিল্টার্সে আসার পরে কানেকশন ফার্স্ট, মানে হচ্ছে আমাদের সাথে যাদের কানেকশন আছে তাদেরকে আমি চাচ্ছি। কানেকশন সেকেন্ড, আমার আর ওনার সাথে দেখা গেছে যে আপনাদের যে কোনো একজন ক্লাসমেটের সাথে হচ্ছে আহ শাহিনুর স্যারের সাথে হচ্ছে কানেকশন আছে, কিন্তু হচ্ছে আমাকে দেখাচ্ছে না। সিম্পল অ্যাজ এ মিউচুয়াল ফ্রেন্ড, ফেসবুকের মিউচুয়াল ফ্রেন্ড, সেকেন্ড কানেকশন। থার্ড কানেকশন হচ্ছে ফেসবুকে যদি আমি চিন্তা করি যে আমার এলাকার বাহিরে বা হচ্ছে টোটালি আমি তাকে চিনি না, এমন কোন পার্সনদেরকে হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড কানেকশন হিসেবে আমরা চিনে থাকি। আচ্ছা, থার্ড কানেকশন দিলাম, ফার্স্ট সেকেন্ড থার্ড কানেকশন ক্রিয়েট করে দিলাম।
বায়ার যে কান্ট্রি লোকেশন বলবে সেই কান্ট্রি লোকেশন অনুযায়ী হচ্ছে আমাকে বের করে দিতে হবে। আচ্ছা, লোকেশন এখানে ডিফল্ট ভাবে হচ্ছে দেওয়া আছে ইউনাইটেড স্টেটস, বাংলাদেশ, ইন্ডিয়া, ইউনাইটেড কিংডম, ইউনাইটেড আরব আমিরাত, পাঁচটা কান্ট্রি লোকেশন হচ্ছে দেওয়া আছে। আচ্ছা, এখন এমন একটা দেশের নাম বলেছে যেটা হচ্ছে আমি হয়তো কখনো শুনি নাই, বা এমন একটা স্টেটের নাম বলেছে হচ্ছে যেটা আমি কখনো শুনি নাই। জাস্ট অ্যাড এ লোকেশনের মধ্যে এসে হচ্ছে ওই কান্ট্রি বা হচ্ছে স্টেটের নাম লিখে দিয়ে দিবেন, দেখবেন যে হচ্ছে রেজাল্ট চলে আসবে। আমরা ইউনাইটেড স্টেটস ক্লিক করি। কথার কথা, ফর এক্সাম্পল হচ্ছে আমার ইউনাইটেড স্টেটের যারা রেস্টুরেন্ট ম্যানেজার আছে তাদের কিছু লিড লাগবে বা তথ্য লাগবে। ইউনাইটেড স্টেট ক্লিক করলাম, দেন কারেন্ট কোম্পানি। বায়ার যদি বলে যে আমার এই মুহূর্তে যারা কেএফসি তে অথবা হচ্ছে ম্যাকডোনাল্ডস এ অথবা হচ্ছে ডোমিনোসে যারা জব করছে এবং যারা রেস্টুরেন্ট ম্যানেজার হিসেবে আছে তাদেরই শুধু লিড লাগবে, তখন হচ্ছে আমরা কারেন্ট কোম্পানিটা হচ্ছে আমি মেনশন করব। আর যদি কিছুই না বলেন, যে কারেন্ট কোম্পানি আর পাস্ট কোম্পানি, এগুলো যদি কিছুই না বলে, তাহলে হচ্ছে আমরা এগুলো কোনো কিছু সিলেক্ট করব না। আচ্ছা, আমাদের এই মুহূর্তে কারেন্ট কোম্পানি, কানেকশনস অফ, ফলোয়ার্স অফ, পাস্ট কোম্পানি, এগুলো কোনো কিছুই হচ্ছে দেওয়ার প্রয়োজন নাই। আচ্ছা, স্কুল, স্পেসিফিক কোনো ভার্সিটির যদি স্টুডেন্ট হয়ে থাকে তাহলে হচ্ছে সেটা বলে দিতে পারেন। আমাদের এগুলোর দরকার নাই, আমরা র্যান্ডম নিব। আচ্ছা, ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রি টাইপটা কি? রেস্টুরেন্ট ম্যানেজার, ফুড এন্ড বেভারেজ সার্ভিস, নাকি হসপিটালিটি, নাকি হচ্ছে রেস্টুরেন্ট? আচ্ছা, আমাদের হচ্ছে রেস্টুরেন্টস লাগবে। যারা বড় বড় রেস্টুরেন্ট গুলো আছে সেগুলো হচ্ছে ম্যানেজারদের ইনফরমেশন গুলো নিব। প্রোফাইল ল্যাঙ্গুয়েজ আমাদের সবার হচ্ছে ইংলিশ। আচ্ছা, ওপেন টুর কোনো সার্ভিসের ওপেন টুর কোনো কিছু সিলেক্ট করার দরকার নেই, স্ক্রল করে সার্ভিস ক্যাটাগরি। বিজনেস কনসাল্টিং, কোচিং এন্ড মেন্টরিং, কনসাল্টিং বা অপারেশনস। সার্ভিস ক্যাটাগরি, এখন রেস্টুরেন্ট ম্যানেজারের সার্ভিস ক্যাটাগরিটা কি? আচ্ছা, এখানে রেস্টুরেন্ট ম্যানেজারের যদি ইয়েটা দিই, কোচিং এন্ড মেন্টরিং হতে পারে, বা হচ্ছে অপারেশনসও হতে পারে, সার্ভিস ক্যাটাগরি না দিলেও কোনো সমস্যা নেই। আচ্ছা, আমি কোচিং এন্ড মেন্টরিং এর মধ্যে হচ্ছে দিচ্ছি রেস্টুরেন্ট ম্যানেজার। ওকে, সার্ভিস ক্যাটাগরি হচ্ছে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে হচ্ছে একদম স্ক্রল করে নিচে আসবে, এখানে আমাকে টাইটেল লিখতে বলছে। টাইটেলটা হচ্ছে আমরা রেস্টুরেন্ট ম্যানেজারের লিড চাচ্ছি। রেস্টুরেন্ট ম্যানেজার, জাস্ট টাইটেলের মধ্যে হচ্ছে রেস্টুরেন্ট ম্যানেজারটা আমি লিখে দিলাম। আচ্ছা, একটু রিভিশন বা রিভিউ করে আসি। আমরা রেস্টুরেন্ট ম্যানেজার লিখে যখন সার্চ করেছি তখন হচ্ছে আমাদেরকে কিছু রেজাল্ট দেখিয়েছিল, সরাসরি পিপলদের বা মানুষজনের লিড চাচ্ছি, পিপলের মধ্যে ক্লিক করেছি, পিপল থেকে দেন অল ফিল্টার্স এর মধ্যে ক্লিক করার পরে আমাকে এই ড্যাশবোর্ডটা দেখিয়েছে। এই ড্যাশবোর্ডে আসার পরে আমরা ফার্স্ট, সেকেন্ড, থার্ড তিনটা কানেকশন দিয়ে দিয়েছি, আমাদের সব ধরনের কানেকশন থেকে লিডের প্রয়োজন। আচ্ছা, লোকেশন, আমার এই মুহূর্তে বায়ার বলেছে যে ইউনাইটেড স্টেট থেকে হচ্ছে আমার লিড গুলো কালেক্ট করতে হবে, সেজন্য হচ্ছে আমি ইউনাইটেড স্টেটসটা নিলাম। দেন স্ক্রল করে নিচে আসি। বায়ার যদি বলে কোনো পাস্ট অর কারেন্ট কোম্পানি থেকে লিড কালেক্ট করতে হবে, তাহলে হচ্ছে পাস্ট অর কারেন্ট কোম্পানি গুলো আমরা সিলেক্ট করে দেবো। যদি না বলে তাহলে হচ্ছে র্যান্ডম যা আছে তা এভারেজ সবার হচ্ছে নিব। এখানে কোনো কিছু সিলেক্ট করলাম না, জাস্ট হচ্ছে রেস্টুরেন্ট ম্যানেজার, ইন্ডাস্ট্রি টাইপটা হচ্ছে রেস্টুরেন্টস রিলেটেড, ইন্ডাস্ট্রি টাইপটা সিলেক্ট করে দিয়েছি। প্রোফাইল ল্যাঙ্গুয়েজ ইংলিশ, দেন হচ্ছে সার্ভিস ক্যাটাগরি। সার্ভিস ক্যাটাগরিতে হচ্ছে কোচিং এন্ড মেন্টরিং নিয়ে যারা কাজ করছেন রেস্টুরেন্ট ম্যানেজার হিসেবেই, তাদের লিড আমার প্রয়োজন। সার্ভিস ক্যাটাগরি দিয়ে হচ্ছে আমি টাইটেলে চলে গেছি। টাইটেলে এসে হচ্ছে আমরা যেই টপিকটা সার্চ করেছিলাম সেটাই হচ্ছে টাইটেলের মধ্যে দিয়েছি, দিয়ে শো রেজাল্টস এর মধ্যে চলে যাবে। ওকে, আসেন, আপনারা সবাই যে প্রবলেমটা ফেস করবেন, আপনারা সবাই ফেস করবেন, এই যে ছবি দেখাচ্ছে কিন্তু তার নাম দেখাচ্ছে না লিঙ্কডইন মেম্বার। যতগুলো আইডিতে লিঙ্কডইন মেম্বার দেখাবে তার মানে হচ্ছে এই ব্যক্তিদের সাথে আপনারা কেউ রিচ করতে পারবেন না। তার পাশাপাশি হচ্ছে এই ব্যক্তিদের লিড গুলো হচ্ছে আপনারা নিতে পারবেন না।
এটার মূল কারণ কি? কারণ তাদের যেই পরিমাণ কানেকশন আছে বা হচ্ছে তাদের যেই পরিমাণ মানুষের সাথে অ্যাড আছে, তাদের প্রোফাইল পর্যন্ত রিচ করার জন্য আমার প্রোফাইলটা অতটুকু স্ট্রং না। যার কারণে হচ্ছে এদের প্রত্যেকের প্রোফাইল আপনাদেরকে এভাবে লিঙ্কডইন মেম্বার হিসেবে দেখাবে। আচ্ছা, সমস্যা নাই, আমরা স্ক্রল করে একটু সেকেন্ড থার্ড পেজে গিয়ে দেখি। ওকে, সেকেন্ড পেজে যখন আসলাম, সেকেন্ড পেজে আসার পরে হচ্ছে আমাকে এখানে একজন ব্যক্তির নাম দেখাচ্ছে। জাস্ট একজন ব্যক্তির, যার নাম দেখাচ্ছে তার লিডটাই শুধু হচ্ছে আমি নিতে পারবো, এবং বাকি সবার লিঙ্কডইন প্রোফাইল গুলো হচ্ছে এরকম লিঙ্কডইন মেম্বার হিসেবে আপনাদেরকে দেখাবে। এই যে দেখেন, আপনাদের সবাই এই প্রবলেমটা ফেস করবেন। ঠিক আছে, এই যে সেকেন্ড আর একজন ব্যক্তির লিড বা নাম বা প্রোফাইল দেখাচ্ছে। জাস্ট একটা মিনিট একটু ওয়েট করুন, অফিস থেকে একটা কল আসছে। আচ্ছা, আমাদেরকে এখানে আরো পেজ যখন যাচ্ছি, ইউ ডোন্ট হ্যাভ অ্যাক্সেস টু দিস প্রোফাইল। আচ্ছা, কোনো প্রোফাইলেরই হচ্ছে আমরা অ্যাক্সেস পাবো না, কারণ হচ্ছে প্রত্যেকের প্রোফাইল লিঙ্কডইন মেম্বার হিসেবে দেওয়া। আবার এখানে হচ্ছে একজন ব্যক্তির, এখানে একজন ব্যক্তির এভাবে করে নাম দেওয়া আছে, যাদের নামগুলো দেওয়া আছে তাদের ইনফরমেশন গুলোই হচ্ছে আমরা নিতে পারবো। আচ্ছা, যেহেতু আমরা এক্সটেনশন অ্যাড করে ফেলেছি, প্লাস হচ্ছে ফোর্থ বা 4 নাম্বার পেজ পর্যন্ত গিয়ে হচ্ছে 2-3 জনের প্রোফাইল দেখেছি, তাহলে হচ্ছে আমরা এখান থেকে একটু ট্রাই করি। আচ্ছা, আমি সেকেন্ড পেজে আসি। সেকেন্ড পেজে আসার পরে হচ্ছে আমার এখানে এই যে একজন ব্যক্তির প্রোফাইলটা দেখাচ্ছে। আচ্ছা, তার প্রোফাইলটা আমি নতুন একটা ট্যাবে ওপেন করি। প্রোফাইলটা নতুন ট্যাবে ওপেন করার পরে আমরা যদি একটু চ্যাট বক্সে খেয়াল করবেন, এখন হচ্ছে রেসপন্স আপনারা চ্যাট বক্সে করবেন। আচ্ছা, আমরা এই ব্যক্তির একটু মিনিমাইজ করে রাখি। আচ্ছা, আমরা যখন লিঙ্কডইনে আসি, ব্যক্তির নাম খুব সুন্দর করে পেয়ে যাচ্ছি। ঠিক আছে, আমি আমার লিডের এখানে হচ্ছে নাম বসাতে পারি। দেন আমরা একসাথে হচ্ছে সবকিছু দেখিনি। জব টাইটেল এখানে দেওয়া আছে, কোন কোম্পানিতে জব করছে, কি কোন পোস্টে জব করছে, রেস্টুরেন্ট ম্যানেজারের, এবং কোম্পানির নামটা হচ্ছে এখানে দিয়ে দেওয়া আছে। আচ্ছা, কান্ট্রি লোকেশনটা হচ্ছে যদি এখানে দেখি মিয়ামি ফোর্ট লন্ড্রেল এরিয়া। ঠিক আছে, মিয়ামিতে হচ্ছে তার কান্ট্রি লোকেশন। ওকে, কন্ট্যাক্ট ইনফোতে যদি ক্লিক করি তাহলে হচ্ছে তার লিঙ্কডইনের প্রোফাইলের ইউআরএলটা আমরা পেয়ে যাচ্ছি। আচ্ছা, আবার এখানে স্পষ্ট সুন্দর করে হচ্ছে বলে দিচ্ছে যে তার কোম্পানির বা কোম্পানি লোকেশন বা কোম্পানি নেমটা হচ্ছে এখানে দেওয়া আছে। আবার এখানে যদি ক্লিক করি, এখানে ল্যাঙ্গান্স এন্টারপ্রাইজ আইএনসি। ওকে, ল্যাঙ্গান এন্টারপ্রাইজের মধ্যে যদি ক্লিক করি তাহলে হচ্ছে একদম নিচে চলে আসবে। নিচে আসার পরে এক্সপিরিয়েন্সে যদি আমি দেখি, তাহলে হচ্ছে সে জুলাই 2021 থেকে প্রেজেন্ট বর্তমান পর্যন্ত 3 বছর 4 মাস এই কোম্পানিতে জব করছে। ঠিক আছে, তাহলে আমরা লিঙ্কডইন প্রোফাইলের মধ্যেই সবকিছু পেয়ে যাচ্ছি। আচ্ছা, একটু যদি খেয়াল করি তার অ্যাবাউটে যদি আসি, তার অ্যাবাউটটা কিন্তু তেমন একটা বড় না। দেন কন্ট্যাক্ট ইনফোতে যদি আমি আবার যাই, তাহলে হচ্ছে আমার এখানে তার শুধু লিঙ্কডইনের প্রোফাইলটা দেখাচ্ছে। আমি লিঙ্কডইন থেকে মোটামুটি তার সব তথ্য পেয়ে যাচ্ছি। লিঙ্কডইন থেকে তার সব তথ্য পেয়ে যাচ্ছে, কিন্তু লিঙ্কডইনের কোথাও কি তার ইমেল আইডিটা দেওয়া আছে? হ্যাঁ অথবা না বলবেন। আমরা উপরে দেখলাম, অ্যাবাউটটাও হচ্ছে একটু পড়ে দেখেছি অ্যাবাউটের মধ্যে কোথাও আছে কিনা। উপর থেকে নিচে হচ্ছে স্ক্রল করে আসলাম, এক্সপিরিয়েন্স পর্যন্ত সবকিছুই দেখলাম। লিঙ্কডইনের ভেতরে কোথাও কি হচ্ছে এই ব্যক্তির ইমেলটা আছে? এখন চ্যাট বক্সে লিখবেন প্লিজ, এই ব্যক্তির কোনো ইমেল আইডি নাই। আমাদেরকে কষ্ট করে হচ্ছে এই ব্যক্তির ইমেলটা লিঙ্কডইন থেকে হচ্ছে এই সকল টুলস এর মাধ্যমে বের করে নিতে হবে।
আচ্ছা, কোম্পানি ওয়েবসাইটের কথা বলেছিলাম। কোম্পানি ওয়েবসাইট, কোম্পানি নেইমের মধ্যে যদি ক্লিক করি তাহলে হচ্ছে সে বর্তমানে যে কোম্পানিতে জব করছে কোম্পানির এক্সপিরিয়েন্সটা হচ্ছে দেখাবে। এবং কোম্পানির ফ্ল্যাগের মধ্যে বা লোগোর মধ্যে যদি ক্লিক করি তাহলে হচ্ছে আমাকে কোম্পানির পেজে নিয়ে যাবে। এবং পেজ থেকে একটু স্ক্রল করে অ্যাবাউটে যদি আসি, অ্যাবাউটের ভেতরে যদি আসি তাহলে হচ্ছে একটু নিচে আসলে তার কোম্পানি রিলেটেড ওয়েবসাইটটা আমরা তার প্রোফাইলের ভিতরে পেয়ে যাচ্ছি। আমার এই শিট অনুযায়ী নাম, জব টাইটেল, কোম্পানি ওয়েবসাইট, লিঙ্কডইনের ইউআরএল, লোকেশন সব কিছুই হচ্ছে আমি পেয়ে গিয়েছি, কিন্তু ইমেলটা পাইনি। আসেন এবার টুলস এর কাজ করি। আচ্ছা, টুলস এর কাজটা হচ্ছে ট্যাবটা কেটে দিয়ে হচ্ছে তার প্রোফাইলটা আমি আবার নতুন একটা ট্যাবে ওপেন করছি। নতুন একটা ট্যাবে যখন ওপেন করেছি, ওপেন করার সাথে সাথে হচ্ছে আমার ডান পাশে apollo.io এক্সটেনশনের বা টুলস এর একটা ছোট নোটিফিকেশন বা বার দেখাবে। এই যে বারের মধ্যে হচ্ছে যদি আমি আসি তাহলে হচ্ছে এখানে সরাসরি ইমেইলের মধ্যে হচ্ছে ক্রস দিয়ে বলছে অ্যাক্সেস ইমেল অ্যাড্রেস, দেখাচ্ছে না। আচ্ছা, আমি এটাতে ক্লিক করি, দেন ভিউ কন্ট্যাক্টস এর মধ্যে হচ্ছে আমি চলে যাই। ভিউ কন্ট্যাক্টস এর মধ্যে যদি ক্লিক করি তাহলে হচ্ছে এই ব্যক্তির ইমেল অথবা মোবাইল নাম্বার যদি থাকে তাহলে হচ্ছে আমরা সেগুলো খুব ইজিলি পেয়ে যাব। গট ইট। এই যে এখানেও হচ্ছে নো ইমেল বলছে। আচ্ছা, নো ইমেল বলছে, যেহেতু এখানে টুলস এর ভিতরে অ্যাপোলোর ভিতরে যেহেতু বলছে নো ইমেল, তাহলে হচ্ছে এই ব্যক্তির কোনো ইমেল নাই। এবং যেই ব্যক্তির কোনো ইমেল পাবো না হচ্ছে তার কোনো ইনফরমেশনই আমরা রাখবো না। একটা কাজ, একটা প্রোফাইল গেল। দেন হচ্ছে সেকেন্ড পেজ এবং থার্ড পেজ এবং ফোর্থ পেজে হচ্ছে কিছু মানুষের তথ্য পেয়েছে। অ্যারন বর্ন একজন, অ্যারন বর্ন এই ব্যক্তিটা হচ্ছে আমরা একটু নিই, নতুন ট্যাবে একটু ওপেন করি। অ্যারন বর্নের হচ্ছে প্রোফাইলটা আমাকে এখানে দেখাচ্ছে। এখানেও হচ্ছে ইমেল অ্যাক্সেস ক্রস দেখাচ্ছে। ক্রস দেখানো মানেটাই হচ্ছে আমার তার কোনো ইমেল অ্যাড্রেস নাই। ওকে, যেহেতু দেখাচ্ছে শর্টকাটলি আমরা তারটা পাবো না। ফোর্থ পেজে আসি। ব্রিয়ানা টি, রেস্টুরেন্ট ম্যানেজার, হ্যাম্পটন ওহাইও, ইউনাইটেড স্টেটস। তারও কোনো ইনফরমেশন নাই, সে কোনো রেস্টুরেন্টে হচ্ছে জব করছে না। আচ্ছা, রেস্টুরেন্ট ম্যানেজার দিচ্ছে কিন্তু হচ্ছে এখানে কোনো ইনফরমেশন, ভ্যালিড ইনফরমেশন নাই। নিগেল এই ব্যক্তিটা নতুন একটা ট্যাবে ওপেন করি। ইউনিভার্সিটি নেম দেওয়া আছে, রেস্টুরেন্ট টেকনোলজি, এমবিএ ফাইন্যান্স, বিজনেস স্ট্র্যাটেজি, অ্যানালিটিক্স, লিডারশিপ। না, সে রেস্টুরেন্ট ম্যানেজার না। ঠিক আছে, ওকে। আসেন, এই প্রবলেমটা হচ্ছে আমরা সবাই পাবো। প্রথম দিকের কয়েকটা লিড কালেক্ট করতে গেলে হচ্ছে আপনারা এই প্রবলেম পাবেন। আপনাদের কানেকশন কম, একজনের সাথে হচ্ছে আরেকজনের কানেকশন নাই বললেই চলে। প্রায় আপনারা এই মুহূর্তে 180 জন পার্টিসিপেন্টস বা অডিয়েন্স হচ্ছেন, ক্লাস করছেন। 180 জনের কথাও যদি ধরি তাহলে হচ্ছে আপনাদের মিনিমাম 180টা কানেকশন থাকার কথা ছিল। কিন্তু এই মুহূর্তে আপনাদের কানেকশন, ওনার কানেকশন মাত্র 136, 137, তাও হচ্ছে পেন্ডিং এর মধ্যে আছে বা সামথিং এলস এরকম কিছু। আচ্ছা, তো ওনার প্রোফাইলটা দিয়ে হচ্ছে যখন লিড বের করতে যাব সেই ক্ষেত্রে হচ্ছে ম্যাক্সিমামদেরই এই প্রবলেমটা ফেস করবে। আচ্ছা, আমার প্রোফাইল থেকে হচ্ছে লিড কিভাবে কালেক্ট করবেন সবাই সেটা দেখাচ্ছি। আর আমাদের কাজ যখন শেষ হয়ে যাবে তখন হচ্ছে আমাদের এই এক্সটেনশনটা অফ করে দিতে হবে।
যখন যে টুলস বা এক্সটেনশন নিয়ে কাজ করব সেই টুলস বা এক্সটেনশন অফ করে দিবেন, কারণ এগুলো পরবর্তীতে ক্রোম ব্রাউজারে যে কোনো কিছু ব্রাউজিং করতে গেলে হচ্ছে আপনাদের প্রবলেমে পড়বে, এবং হচ্ছে আপনারা ব্রাউজিং এর ক্ষেত্রে ঠিকঠাক ভাবে হচ্ছে ব্রাউজ করতে পারবেন না। আচ্ছা, এখন আমি আমার স্ক্রিনটা শেয়ার করে হচ্ছে আপনাদেরকে লিড কিভাবে বের করবেন সেটা দেখাচ্ছি। সরাসরি আমি আমার লিঙ্কডইনে চলে যাচ্ছি। আমার এক্সটেনশনটা হচ্ছে, যেহেতু আমার অ্যাড করা আছে, এখান থেকে হচ্ছে অন করে নিলাম। এবং ছোট একটা কাজ করতে হবে, আমার apollo.io তে লগ ইন করতে হবে। লগ ইনে আসি। আচ্ছা, দেন কাজ হচ্ছে আমার এক্সেল শিটটা ওপেন করতে হবে। শিটের মধ্যে আসি। শর্টকাট একটা সেকেন্ড, একটু আবার একটু ওয়েট করেন। আচ্ছা, শিটের নাম দিচ্ছি হচ্ছে আমরা লিঙ্কডইন লিড লিড জেনারেশন। দেন হচ্ছে আমার নাম লাগবে, জব টাইটেল লাগবে, এরপরে লাগবে হচ্ছে কোম্পানি ওয়েবসাইট, দেন কোম্পানি ওয়েবসাইটের পরে ইমেল নেম, দেন হচ্ছে লিঙ্কডইন ইউআরএল এবং লোকেশন। আমাদের সবকিছু নেওয়া শেষ। একটু বড় করি এবং হচ্ছে সেন্টার করি। অ্যালাইনমেন্ট সেন্টার হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমরা কাজটা শুরু করছি। আচ্ছা, আমরা আমাদের লিঙ্কডইনে আসি। এসে হচ্ছে রেস্টুরেন্ট ম্যানেজার লিখে সার্চ করি। দেন পিপলের মধ্যে আসি, অল ফিল্টার্সে আসি। ফার্স্ট কানেকশন, সেকেন্ড কানেকশন, থার্ড কানেকশন, ইউনাইটেড স্টেটস যারা আছে তাদের হচ্ছে লিড লাগবে। কারেন্ট কোম্পানি, ফার্স্ট কোম্পানি কোনো কিছুই হচ্ছে আমি দিচ্ছি না। ইন্ডাস্ট্রি টাইপ হচ্ছে আমার এখানে ইন্ডাস্ট্রি টাইপ ফুড অ্যান্ড বেভারেজ হসপিটালিটি দেখাচ্ছে। ঠিক আছে, আমরা হসপিটালিটি দিচ্ছি। আচ্ছা, প্রোফাইল ল্যাঙ্গুয়েজ ইংলিশ। দেন স্ক্রোল করে সার্ভিস ক্যাটাগরি হচ্ছে আমার কোচিং এন্ড মেন্টরিং। টাইটেলের মধ্যে গিয়ে হচ্ছে আমি আবার রেস্টুরেন্ট ম্যানেজার লিখে শো রেজাল্টস এর মধ্যে চলে যাচ্ছে। ওকে, শো রেজাল্টস এ আসা না মাত্রই হচ্ছে আমাকে এখানে অনেকের প্রোফাইলের হচ্ছে লিঙ্ক গুলো দেখাচ্ছে। এবং একটা জিনিস খেয়াল করবেন, আমার উপর থেকে যতজনের রেজাল্ট গুলো দেখাচ্ছে, একটা দুইটা রেজাল্টে হচ্ছে আপনারা লিঙ্কডইন মেম্বার পাবেন। বাকি সবগুলো হচ্ছে মোটামুটি অ্যাভেলেবল দেখাচ্ছে। ফার্স্ট পার্সনের লিঙ্কডইন প্রোফাইলটা হচ্ছে আমি নতুন একটা টাইপে ওপেন করি। রেস্টুরেন্ট ম্যানেজার, এখানে যে রেস্টুরেন্টের ইনফরমেশন দিচ্ছে সেটা হচ্ছে অ্যাভেলেবল কোনো রেস্টুরেন্ট না। এবং আমার, যদি আমি অ্যাপোলোতে যদি কল করি তাহলে হচ্ছে দেখতে পারবেন যে ইমেলটা হচ্ছে
এখানে অ্যাক্সেস ইমেল অ্যাড্রেসের মধ্যে হচ্ছে ইমেল বলছে। আচ্ছা, আমরা অ্যাক্সেস ইমেল অ্যাড্রেসের মধ্যে হচ্ছে একটু ক্লিক করি, ক্লিক করার পরে হচ্ছে আমার ভিউ কন্ট্যাক্টস এর মধ্যে চলে যাই। ভিউ কন্ট্যাক্টস এর মধ্যে আসার পরে আমরা তার প্রোফাইলটা দেখতে পাবো। এখানে হচ্ছে আমাকে দুইটা দুইটা ইমেল দেখাচ্ছে। আমরা কোম্পানি নেমের মধ্যে যদি একটু ক্লিক করি, রেস্টুরেন্টের 11 বছর 2 মাস দেখাচ্ছে, কিন্তু প্রোফাইলে যদি ক্লিক করি কোম্পানি রিলেটেড কোনো ইমেল হচ্ছে বা ইন্ডাস্ট্রি রিলেটেড, এই যে আউটব্যাক স্টেক হাউস, আউটব্যাক স্টেক হাউস কিন্তু হচ্ছে, একটু যদি ব্যাকে আসি, আউটব্যাক স্টেক হাউস যে ইনফরমেশনটা সে দিচ্ছে, দেখেন এখানে ছোট একটা জিনিস খেয়াল করবেন, আউটব্যাক স্টেক হাউস যেটা দিচ্ছে, এখানে রেস্টুরেন্টের লোগোর মধ্যে যদি ক্লিক করি আমাকে দেখাচ্ছে না, কিন্তু আউটব্যাক স্টেক হাউস এখানে দেখাচ্ছে। আচ্ছা, আউটব্যাক স্টেক হাউসের মধ্যে যদি ক্লিক করি এখন কোম্পানি রিলেটেড ওয়েবসাইট অ্যাড্রেসটা আমরা এখান থেকে খুব ইজিলি পেয়ে যাব। অ্যাবাউটের মধ্যে ক্লিক করি, অ্যাবাউটের মধ্যে ক্লিক করলে হচ্ছে কোম্পানির ওয়েবসাইট অ্যাড্রেসটা আমাকে এখানে দেখাবে। মোটামুটি সবকিছুই পেয়ে গেছে। আচ্ছা, এখানে দুইটা ইমেল পেয়েছি, ঠিক আছে, দুইটা ইমেল পেয়েছি। এখন তো চাইলে চ্যাট বক্সে একটু রেসপন্স করবেন সবাই। এখন তো আমরা যদি চাই তাহলে হচ্ছে আমরা আম, তার নাম, কোম্পানি ওয়েবসাইট অ্যাড্রেস, জব টাইটেল সবকিছু একসাথে আমাদের আর এই লিস্টের মধ্যে তুলতে পারি না? আচ্ছা, সবাই কনফিডেন্টলি হচ্ছে লিখছেন যে জি পারি, ইয়েস, অফকোর্স, শিওর। না, আমরা তার ইমেল আইডি ভেরিফিকেশন করা ছাড়া তার কোনো তথ্য আমরা এখানে তুলতে পারবো না। আমরা বায়ারদেরকে যে ইনফরমেশন গুলো দিব বা লিড গুলো দিব, অবশ্যই অবশ্যই এই সকল ব্যক্তির, আমি এর প্রোফাইলটা হচ্ছে আবার নতুন আরেকটা ট্যাবে ওপেন করে নিচ্ছি, হ্যাঁ। এই সকল ব্যক্তির ইনফরমেশন গুলো ইমেল আইডি যখন বের করব, পুরো ইমেল আইডি ভেরিফিকেশন করে দেন হচ্ছে লিডের শিটে তুলবো, এর আগে হচ্ছে কোনো লিডই তুলবো না। আচ্ছা, আমাদের অ্যাপোলো ডট আইওতে হচ্ছে আমরা ইমেল পেয়েছি, ইমেলটা ভেরিফিকেশন করব কিভাবে? ইমেল ভেরিফিকেশন করার জন্য হচ্ছে আমরা সরাসরি চলে যাব প্রসপেও, পেও ডট আইও, প্রসপেও ডট আইও লিখে সার্চ করবেন, আপনাদেরকে হচ্ছে এইরকম একটা ওয়েবসাইট দেখাবে। দেন ক্লিক করেন, ক্লিক করার পরে হচ্ছে গেট স্টার্টে যান। গেট স্টার্টে যাওয়ার পরে হচ্ছে আপনাদের যে ইমেল গুলো থাকবে সেই ইমেল দিয়ে হচ্ছে, আমাদের কাজ এখনো শেষ হয় নাই। আচ্ছা, যে ইমেল গুলো থাকবে সেই ইমেল গুলো দিয়ে হচ্ছে এখানে সাইন আপ করবেন। আচ্ছা, এখানে একটা কথা বলছে গেট 75 ক্রেডিট পার মান্থ, এটা বলছে আপনাদেরকে মোটামুটি ভালো অ্যামাউন্টেরই ইমেল ভেরিফিকেশন করতে দিবে। যখন লিমিট ক্রস হয়ে যাবে তখন আমি আবার নতুন আরেকটা রিসোর্স আপনাদেরকে দিয়ে দিই। এগুলো নিয়ে হচ্ছে চিন্তা করার কিছু নাই। আচ্ছা, সরাসরি সাইন আপ উইথ গুগলের মধ্যে ক্লিক করি। দেন হচ্ছে আমার যে ইমেলটা থাকবে সেটাতে হচ্ছে ক্লিক করে কন্টিনিউ করে নেক্সটে চলে যাব। ইমেলটাতে ক্লিক করলাম এবং প্রসপেওতে হচ্ছে আমার অটোমেটিক্যালি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গিয়েছে। আচ্ছা, এখানে আসার পরে আমি বা আমরা সরাসরি বাম পাশে ইমেল ফাইন্ডারের মধ্যে হচ্ছে ইউনিক ফাইন্ডারে চলে যাব। আচ্ছা, এখানে দেখাচ্ছে না টুলসে, ইমেল ভেরিফায়ার, ইউনিক ভেরিফায়ারের মধ্যে ক্লিক করি। ইউনিক ভেরিফায়ারের মধ্যে ক্লিক করানো মাত্রই হচ্ছে আমাকে এখানে একটা ড্যাশবোর্ড বের করে দিয়েছে। না, ওকে। এখানে সর্বপ্রথম হচ্ছে ভ্যালিড ইমেল কিভাবে দেখাবে, ইনভ্যালিড ইমেল কিভাবে দেখাবে, এবং হচ্ছে যেগুলো রিস্কি সেগুলো কিভাবে দেখাবে। অলরেডি হচ্ছে আমার এখানে অনেক ইমেলের সোর্স আছে, এগুলো দেখতে পাচ্ছেন। সবকিছুই আস্তে আস্তে বলছি। প্রথম কাজ হচ্ছে আমাদের যে ইমেলটা আছে সেই ইমেলটা দিয়ে আগে চেক করে নেবেন সেটা কি ভ্যালিড নাকি
ইনভ্যালিড। আমি আমার ইমেলটা লিখেছি saidul9@gmail.com। ভেরিফাই এর মধ্যে যখন দিয়েছি তখন হচ্ছে ভ্যালিড ইমেল গুলো গ্রিন বাটনের ভ্যালিড লিখে হচ্ছে দেখায়। যেহেতু আমি এটা পার্সোনাল কাজে ব্যবহার করি, বা আমাদের যে ইমেল গুলো আছে এগুলো সবগুলো হচ্ছে ভ্যালিড ইমেল। আচ্ছা, আমরা এখানে হচ্ছে এই ব্যক্তির দুইটা ইমেল পেয়েছি, এখানে একটা, এখানে একটা। প্রথম যেটা আছে সেটাকে হচ্ছে কপি করি, ডাবল পেজের মধ্যে ক্লিক করে কপি করে নিলাম, দেন হচ্ছে ভেরিফায়ারের মধ্যে কন্ট্রোল V অথবা রাইট বাটন ক্লিক করে পেস্টের মধ্যে ক্লিক করলেই আমার ইমেলটা বসে যাবে। ভেরিফাই ইমেলের মধ্যে যদি ক্লিক করি, সে একটু সময় নেবে। ওকে, সময় নিয়ে আমাকে এখানে একটা কালার দিয়ে হচ্ছে দুইটা নোটিফিকেশন দেখা যায়, একটা হচ্ছে রিস্কি প্লাস হচ্ছে ভ্যালিড। যদি কারো ইমেইলে আমরা এইরকম রিস্কি ইমেল পাই, সেই ক্ষেত্রে হচ্ছে রিস্কি ইমেল কখনো আমরা নিব না। আমরা শুধু ওই ব্যক্তির ভ্যালিড ইমেলটাই নিব, রিস্কি কোনো ইমেলই হচ্ছে আমরা নিব না। কারণ রিস্কি ইমেল গুলো হচ্ছে আমাদের বায়ার যখন ইমেল মার্কেটিং করে, ইমেল মার্কেটিং করার সময় হচ্ছে এগুলো স্প্যাম লিস্টে যায়, এবং অতিরিক্ত পরিমাণ যদি স্প্যাম লিস্টে যায় সেই ক্ষেত্রে হচ্ছে বায়ারের যেই ইমেল মার্কেটিং করে বা বিজনেস রিলেটেড কাজ করে সেখানে হচ্ছে বায়ার প্রবলেমে পড়ে যায়। যার কারণে হচ্ছে আমরা কখনো বায়ারকে রিস্কি ইমেল অর ইনভ্যালিড ইমেল কখনোই দিব না। আচ্ছা, যেহেতু তার প্রথম ইমেলটা হচ্ছে রিস্কি, আমরা সেকেন্ড ইমেল একটা আছে যেটা জিমেইল নাম দিয়ে, জিমেইলটাকে হচ্ছে কপি করি, দেন এখানে গিয়ে হচ্ছে পেস্ট। ওকে, তার জিমেইল আইডিটা হচ্ছে আমাকে এখন ভ্যালিড দেখাচ্ছে। এখন আমাদের কাজ কি, যেহেতু ভ্যালিড দেখাচ্ছে প্রথমে হচ্ছে তার ইমেলটা বসিয়ে দিলাম, দেন হচ্ছে লিঙ্কডইনের ইউআরএল। ওকে, আমরা যদি এখান থেকে কাজ করি, এখান থেকে কাজ করতে গেলে তার প্রোফাইল থেকে শুরু করে অনেক কিছুতেই যেতে হবে। ঠিক আছে, এখান থেকে কাজ করার থেকে সুবিধা হচ্ছে তার প্রোফাইলে যাবে। আচ্ছা, তার প্রোফাইলে আসার পরে কন্ট্যাক্ট ইনফোতে আসি। কন্ট্যাক্ট ইনফোতে আসলে আমরা তার ইমেলের আইডিটা পাচ্ছি। পুরোটা সিলেক্ট করে কন্ট্রোল C দিয়ে কিবোর্ডে কপি করে নিলাম, এবং ভিতরে গিয়ে কন্ট্রোল V দিয়ে বসায় দিলাম। লিঙ্কডইনের ইউআরএলটা বসলো, লোকেশন। ওকে, তার প্রোফাইলে আসি, তার লোকেশনটা হচ্ছে গ্রেটার নিউ রিজিয়ন। এটা ইউনাইটেড স্টেটস এর মধ্যে পড়েছে, লোকেশন বসিয়ে দিলাম। কোম্পানি ওয়েবসাইট আমরা এখানে হচ্ছে পেয়েছি, নতুন ট্যাবে ওপেন করে নিয়েছি, বসালাম। কোম্পানি ওয়েবসাইট বসালাম, জব টাইটেল, তার প্রোফাইলে আসি, রেস্টুরেন্ট ম্যানেজার হচ্ছে তার জব টাইটেল। তার নাম কি, তার নাম হচ্ছে, কন্ট্রোল C দিয়ে কপি করে নিলাম, তার নাম বসায় দিই। আগে টুলস এর মধ্যে চেক করেছি তার ইমেলটা ভ্যালিড আছে কিনা। ইমেল ভ্যালিড থাকার পরে দেন তার যত তথ্য আছে সবকিছু হচ্ছে একসাথে তুলে নিয়েছি। আচ্ছা, একজন ব্যক্তিটা হচ্ছে নিলাম, দেন টেইলারের মুখটা দেখি। টেইলার ইন্দ্রারিও, রেস্টুরেন্ট ম্যানেজার, কাস্টমার এক্সিকিউটিভ এক্সপিরিয়েন্স ম্যানেজার। অ্যাপোলোতে ক্লিক করি, ইমেল অ্যাড্রেস নাই, অ্যাক্সেস ইমেল অ্যাড্রেস ক্রস দেখাচ্ছে। ইমেল অ্যাড্রেসের মধ্যে ক্লিক করি, ভিজিট ভিউ কন্ট্যাক্টস এর মধ্যে আসি। এখানে যদি আমাকে ক্রস দেখায় তাহলে হচ্ছে তার ইনফরমেশন আমরা নিব না, নো ইমেল বলছি। দেন থার্ড পার্সন, নতুন ট্যাবে অন করে নিলাম, রেস্টুরেন্ট ট্রেনিং ম্যানেজার, হসপিটালিটি ম্যানেজমেন্ট। আসি, অ্যাক্সেস ইমেল অ্যাড্রেস বলছে, ভিজিট ভিউ কন্ট্যাক্টের মধ্যে ক্লিক করে
এখানে হচ্ছে তার ইমেল দেখাচ্ছে। ইমেলটা হচ্ছে কপি করে নেই, আমাদের ইমেল ভেরিফায়ারের মধ্যে চেক করে নিব। এন্টারের মধ্যে ক্লিক করি, ইনভ্যালিড বলছে। ইনভ্যালিড যেহেতু বলছে, তার কোনো ইনফরমেশন হচ্ছে আমরা আমাদের লিস্টের মধ্যে অ্যাড করব না। ভিভিএন অ্যাক্সেস ইমেল অ্যাড্রেস, ভিউ কন্ট্যাক্ট, তারও একটা ইমেল দেখাচ্ছে। ডাবল পেজের মধ্যে ক্লিক করি এবং এখানে এসে হচ্ছে কন্ট্রোল ভি দিয়ে বসে চেক করি। ওকে, তার ইমেলটাও হচ্ছে রিস্কি এবং ভ্যালিড দেখাচ্ছে। যেহেতু রিস্কি দেখাচ্ছে, আমরা কোনো রিস্কি ইমেল নিব না। আচ্ছা, রিস্কি এবং ভ্যালিড না। থমাস হসপিটালিটি অ্যান্ড রেস্টুরেন্ট প্রফেশনাল, 6 মান্থ আগে তার অ্যাক্টিভিটিস। তার অ্যাক্সেস হচ্ছে ডিরেক্ট এখান থেকে হচ্ছে নিয়ে ফেলেছে। আচ্ছা, ডাবল পেজের মধ্যে ক্লিক করি, ভেরিফিকেশনের মধ্যে এসে দেই ডট নেট রিস্ক নিব না। প্রোফাইল পিকচার নাই, ইনফরমেশন হচ্ছে আপনারা পাবেন না। জেনারেল ম্যানেজার অ্যাট আমেরিকান গ্রুপ এলএলসি, ফার্স্ট অ্যাক্টিভিটিস হবে 1 মান্থ আগে। জেনারেল ম্যানেজার, এবং আমার দরকার হচ্ছে রেস্টুরেন্ট ম্যানেজার। আমেরিকান গ্রুপ এলএলসি তাদের হচ্ছে রেস্টুরেন্ট ম্যানেজার পোস্টে বসে কাজ করছে। একটু দেখে আসি। ইমেল অ্যাড্রেস নাই। ভিউ কন্ট্যাক্টস এর মধ্যে আসি, এখানে হচ্ছে একটা ইমেল দেখাচ্ছে। দেখাচ্ছে যেহেতু চেক করে নি। না, এটা ইনভ্যালিড ইমেল। সময় নেবে, সময় নিয়ে হচ্ছে রিস্কি দেখার। এটা রিস্কি। রেস্টুরেন্ট ম্যানেজার, সার্চ সেফ, ইনস্ট্রাক্টর, মেট্রোপলিটন এরিয়া। ওকে, অ্যাক্সেস ইমেল অ্যাড্রেসের মধ্যে ক্লিক করি, ভিউ কন্ট্যাক্টস এর মধ্যে আসি। আসার পরে হচ্ছে তার ইমেলটা আমাদেরকে দেখাবো। এখানে ইমেল দেখাচ্ছে, ইমেলটা আগে কপি করে নিচ্ছি। ইনভ্যালিড ইমেল, লাস্ট।
তারও কোনো ইমেল নাই। আসেন সেকেন্ড পেজে আসি। তো স্পেশালিটি টাইপের মধ্যে পড়েছে রেস্টুরেন্ট ম্যানেজার। ইমেল, কন্ট্যাক্ট। ইমেল দেখাচ্ছে, ইমেলটা নিয়ে হচ্ছে পেস্ট ইনভ্যালিড। ইমেল অ্যাড্রেস। আচ্ছা, নো ইমেল দেখাচ্ছে, আমাকেও লিড কম দেখাচ্ছে। রেস্টুরেন্ট হসপিটালিটি স্পেশালিস্ট। ওকে, মিয়ামি ফন্ট। অ্যাক্সেস ইমেল অ্যাড্রেসের মধ্যে ক্লিক করি, ভিউ কন্ট্যাক্টসে আসি। ওকে, ইমেল দেখাচ্ছে। ইমেলটা ভ্যালিড পাচ্ছি। ভ্যালিড হলে হচ্ছে আমার ইমেলটা বসায় দেই। প্রথমে হচ্ছে তার নামটা নিয়ে নিব, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, নাম বসালাম। দেন হচ্ছে তার জব টাইটেল হচ্ছে রেস্টুরেন্ট অফ হসপিটালিটি স্পেশালিস্ট। যদি তার কোম্পানির মধ্যে ক্লিক করি, আহ সে একসাথে হচ্ছে অনেকগুলো কাজ করতেছে। রেস্টুরেন্ট জেনারেল ম্যানেজার, প্রাইভেট ক্লাব রেস্টুরেন্ট জেনারেল ম্যানেজার, বা রেস্টুরেন্ট ডিরেক্টর। মাত্র হবে না, বিজনেস ওনার আসবে না, রেস্টুরেন্ট ডিরেক্টর। ঠিক আছে। বা হচ্ছে তার রেস্টুরেন্ট হসপিটালিটি স্পেশালিস্ট, এটা কপি করে নিচ্ছি, জব টাইটেলের মধ্যে বসাই। তার কোম্পানি ওয়েবসাইট লাগবে, কোম্পানি ওয়েবসাইট দিলা এটা। ঠিক আছে, রেস্টুরেন্ট জেনারেল কোম্পানির লোগোর মধ্যে ক্লিক করি। এই কোম্পানি রিলেটেড যদি কোনো পেজ থাকে তাহলে হচ্ছে সেটা দেখাবে। জাস্ট হচ্ছে এখানে একটা ওয়েবসাইট অ্যাড্রেস দেখাচ্ছে। ওকে, এটা কপি করে নিলাম। কপি করে নিয়ে হচ্ছে আমাদের কোম্পানি ওয়েবসাইটের মধ্যে বসালাম। লিঙ্কডইন ইউআরএল লাগবে, লোকেশন লাগবে। ব্যাকে আসি। আবার নতুন ট্যাবে open করব। এটা হচ্ছে আর আমাকে ব্যাকে যেতে দিবেন। কন্ট্যাক্ট ইনফোর মধ্যে ক্লিক করি। কন্ট্যাক্ট ইনফো থেকে হচ্ছে তার লিঙ্কডইনের ইউআরএলটা কপি করে নিচ্ছি। কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম এবং বসালাম। আচ্ছা, দেন লোকেশন। লোকেশনটা কি? লোকেশন হচ্ছে তার প্রোফাইলের নিচে দেওয়া আছে। কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম, কন্ট্রোল ভি দিয়ে, কন্ট্রোল ভি দিয়ে বসায় দিলাম। শেষ। আচ্ছা, এইভাবে করে করে হচ্ছে আমাদেরকে 100 200 500 যা বলে ততগুলো লিড হচ্ছে বের করে দিতে হবে। আচ্ছা, এতক্ষণ যাবত আমরা যা কিছু দেখেছি এটা হচ্ছে ডেস্কটপ বা ল্যাপটপ থেকে যারা লিড কালেক্ট করবেন এটা তাদের জন্য। আচ্ছা, এখন
তার পাশাপাশি এটা অ্যাপোলো থেকে হচ্ছে যারা কালেক্ট করবেন, এটা হচ্ছে ল্যাপটপ অথবা ডেস্কটপ থেকে যারা লিড বের করবেন তাদের জন্য। আর ইমেল ভেরিফায়ার এটা সবার জন্য, মোবাইল থেকেও পারবেন, ল্যাপটপ বা কম্পিউটার থেকে সবাই পারবেন। আচ্ছা, এখন আমরা সরাসরি আরেকটা সাইটে যাব। সাইটে যাওয়ার আগে হচ্ছে অ্যাপোলো এক্সটেনশনের কাজটা অফ করে দিচ্ছি। এখন যে পার্টটা দেখাচ্ছি এটা হচ্ছে মোবাইল ডিভাইস থেকে যারা লিড কালেক্ট করবেন ওনাদের জন্য, মোবাইল থেকে যারা লিড কালেক্ট করবেন। আচ্ছা, মোবাইলের ক্রোম ব্রাউজারে গিয়ে ডেস্কটপ মোড অন করে সরাসরি চলে যাবেন snov.io এই সাইট। snov.io তে আসার পরে সাইন আপ, সাইন আপের মধ্যে যাবেন, সাইন আপ উইথ গুগল ক্লিক করবেন, আপনাদের ইমেল সিলেক্ট করবেন, সাথে সাথে হচ্ছে আপনাদেরকে snov.io তে নিয়ে যাবেন। এখানে একটা প্রিমিয়াম ভার্সন তারা প্রোভাইড করছে, এটা এই মুহূর্তে দরকার নাই, কন্টিনিউ ফ্রি ট্রায়াল। ওকে, ফ্রি ট্রায়ালে হচ্ছে আমরা কাজ করব। ওকে, snov.io তে আসার পরে কোথায় গিয়ে হচ্ছে ইমেল ভেরিফিকেশন করবেন বা হচ্ছে ইমেল বের করবেন, লোগো বা হচ্ছে স্নোভের মধ্যে ক্লিক করি, বা ড্যাশবোর্ড চেঞ্জ। আচ্ছা, একটু ওয়েট করেন। ওকে, ভেরিফায়ারের মধ্যে আসি। ভেরিফায়ারের মধ্যে টাইপ এন ইমেল ভেরিফায়ার না ফাইন্ডার। হ্যাঁ, আপডেটে একটু ওয়েট করেন সব। আসেন, আসেন, মূল ড্যাশবোর্ডে আসার পরে হচ্ছে ফাইন্ডারে আসবেন। ফাইন্ডারের মধ্যে ক্লিক করার পরে হচ্ছে বাম পাশের ড্যাশবোর্ডে একটু স্ক্রল করে নিচে আসলে হচ্ছে ইমেল সার্চ আছে, ইমেল সার্চের মধ্যে ক্লিক করবেন। ঠিক আছে, ফাইন্ডারের মধ্যে আসার পরে ইমেল সার্চ, ইমেল সার্চে আসার পরে হচ্ছে আমি যার লিডটা বা হচ্ছে যার ইমেলটা বের করতে চাচ্ছি তার ফার্স্ট নেম, লাস্ট নেম এবং কোম্পানি ডোমেইন নেম আমাকে দিতে হবে। এক একটা টুলসের এক এক রকম কাজ। snop.io দিয়ে মোবাইল থেকে যারা লিড বের করবেন অথবা ডেস্কটপ বা পিসি থেকেও একই রকম ভাবে হচ্ছে বের করতে পারবেন, তবে ডেস্কটপ বা পিসির জন্য প্রেফারেবল বা ভালো শর্টকাট কাজ হচ্ছে apollo.io। আচ্ছা, এটা স্পেশালি হচ্ছে মোবাইল ডিভাইস ইউজারদের জন্য। snop.io তে আসবে। কথার কথা, আমি এখান থেকে হচ্ছে এই ব্যক্তিটা নিয়েছি না, এখন এর ইমেল লাগবে। এর ইমেল যেহেতু লাগবে, সবার আগে হচ্ছে সে যে কোম্পানিতে জব করে সেই কোম্পানি নেমটা আমাকে খুঁজে বের করতে হবে। তার কোম্পানি নেম এটা, আগে হচ্ছে কোম্পানি রিলেটেড রেস্টুরেন্ট ম্যানেজার কোম্পানির ওয়েবসাইট অ্যাড্রেস আছে কিনা দেখেন। এখানে কিন্তু তার কোনো ওয়েবসাইট অ্যাড্রেস বলতে
বা কোম্পানি পেজ বলতে কিছু নাই। ভেন্টুরা কান্ট্রি ক্লাব, বাট ভেন্টুরা কান্ট্রি ক্লাব নামে হচ্ছে কোনো কোম্পানি পেজ নাই। যেহেতু কোম্পানি পেজ নাই সেহেতু হচ্ছে তার ইনফরমেশনটা আমরা নিব না। আচ্ছা, দেন কাইলি এর ইনফরমেশনটা নেই। স্মল বিজনেস কনসালটেন্ট কাস্টমার সার্ভিস স্পেশালিস্ট, রেস্টুরেন্ট ম্যানেজার, দা ব্রেকার্স প্ল্যান, বিচ। আচ্ছা, এটা হচ্ছে তার এই কোম্পানিতে সে জব করছে এবং 2021 সাল থেকে এখন পর্যন্ত সে জব করছে অন সাইটে। ওকে, প্রথমে হচ্ছে তার যে নাম আছে সেই নামটাকে হচ্ছে আমরা কপি করব। এখান থেকে হচ্ছে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। ফার্স্ট নেম লাস্ট নেম অনুযায়ী তার দুইটা ভাগের নাম, ফার্স্ট নেম বসালাম, লাস্ট নেম বসালাম। কোম্পানি ডোমেইন নেম, কোম্পানি ডোমেইন নেমটা হচ্ছে সে যে কোম্পানিতে জব করছে সেই কোম্পানির ওয়েবসাইট অ্যাড্রেস। ওয়েবসাইট অ্যাড্রেস আমরা কোথায় গেলে পাবো? অ্যাবাউট এর ভিতরে গেলে ওয়েবসাইট অ্যাড্রেসটা পাবো। অ্যাবাউট এর ভিতরে ওয়েবসাইট অ্যাড্রেস দেওয়া আছে, এখান থেকে হচ্ছে রাইট বাটন ক্লিক করে কপি করে নিলাম। দেন এখানে এসে রাইট বাটন ক্লিক করে পেস্ট করে দিলাম। ফাইন্ড ইমেইল এর মধ্যে ক্লিক করি, এই ব্যক্তির এই কোম্পানি রিলেটেড হচ্ছে ইমেইলটা আমাকে বের করে দিই। ওকে, এখানে ইমেইলটা বের করে দিয়েছে। আচ্ছা, স্নোপ ডট আইওতে তিনটা কালারে হচ্ছে ইমেইল গুলো দেয়, একটা হচ্ছে গ্রিন, আরেকটা হচ্ছে ইয়েলো, আরেকটা হচ্ছে রেড। গ্রিনটা হচ্ছে তারা সবসময় বলবে ভ্যালিড, তারপরেও হচ্ছে আমাকে চেক করে নিতে হবে। দেন ইয়েলোটা যদি বলে, ইয়েলোটা হচ্ছে রিস্কি। ঠিক আছে, ইয়েলো বলুক রেড বলুক, আমাকে এভারেজ সবগুলোকেই হচ্ছে চেক করে নিতে হবে। ডাবল পেজের মধ্যে ক্লিক করি, কপি করলাম। দেন এখানে এসে পেস্ট করে ভ্যালিড না ইনভ্যালিড সেটা চেক করব। আমার এই যে দেখেন রিস্কি ইনভ্যালিড, ইনভ্যালিড যেহেতু আমি এই ইমেলটা নিব না। পরেরটাতে আসি, ইভেন্ট ম্যানেজার, মানে ইভেন্ট ম্যানেজার রেস্টুরেন্ট কনসালটেন্ট ইভেন্ট প্রাইভেট সার্ভিস জেনারেল ম্যানেজার ছিল। ইভেন্ট ম্যানেজার, ইভেন্ট ম্যানেজার আমার এই মুহূর্তে প্রয়োজন নাই। প্রিভিয়াসলি সে একটা রেস্টুরেন্ট ম্যানেজার হিসেবে জব করেছিল, সেটা এই মুহূর্তে নিচ্ছি না। কোম্পানির ইনফরমেশন নাই। ওকে, তার নামটা হচ্ছে আগে আমি কপি করে নিচ্ছি। দেন হচ্ছে ব্লু লাইন জেনারেল ম্যানেজার, এই রেস্টুরেন্ট অবলিক বার, রেস্টুরেন্ট অবলিক বার ম্যানেজার। ঠিক আছে, আচ্ছা, এখানে হচ্ছে সে জব করছে 22 সাল থেকে এখন পর্যন্ত, সে এখানে কন্টিনিউ জব করছে। ওকে, তার নাম নিলাম, ফার্স্ট নেম বসালাম, লাস্ট নেমটা হচ্ছে এখানে বসাই। সে যে কোম্পানিতে জব করছে সেই কোম্পানির ওয়েবসাইট অ্যাড্রেসটা উঠে আসি। নেম, ডোমেইন বা ওয়েবসাইট অ্যাড্রেসটা কপি করে এখানে বসান, চেক আর করি। একটু সময় নেবে, এখনো হচ্ছে ট্রাই করছে।
আচ্ছা, এটা বের করুক, আমরা অন্য আর একটা প্রোফাইল হচ্ছে দেখে আসি। প্রোডাক্ট ম্যানেজার, ম্যানেজমেন্ট, কাস্টমার, রেস্টুরেন্ট ম্যানেজার, 24 থেকে এখন পর্যন্ত জব করছে। কপি করলাম ডট আইওতে। এই যে দেখেন, এখানে হচ্ছে সবুজ গ্রিন বাটন দিয়ে হচ্ছে আমাকে ইমেল আইডিটা দেখাচ্ছে। ইমেলটা, জ্যাকের ইমেলটা হচ্ছে আমরা নিলাম। নেওয়ার পরে হচ্ছে আমার এখানে তার ইমেলটা বসে ভ্যালিড না ইনভ্যালিড চেক করি। তার এটা রিস্কি ইমেল, তাহলে হচ্ছে তার এটা নিব না। জেসন, এই ব্যক্তির ইমেলটা নামটা কপি করি, বসাই। দেন ডোমেন, সে যে কোম্পানিতে জব করছে রেস্টুরেন্ট ম্যানেজার হিসেবে, চিলিজ। উঠে আসি, কোম্পানি ওয়েবসাইটটা হচ্ছে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে বসাই। ফাইন্ড ইমেলের মধ্যে ক্লিক করি, জেসন এই ব্যক্তির ইমেলটা। ওকে, জেসনের ইমেলটাও হচ্ছে আমাকে এখানে দেখাচ্ছে না। আচ্ছা, আমরা তিন ধরনের হচ্ছে ভ্যালিড ইনভ্যালিড কালার দিয়ে হচ্ছে পাচ্ছি। একটা হচ্ছে জেসনের এখানে টোটালি কোনো ইমেল পাচ্ছে না, জ্যাকেটটা পেয়েছে, ক্যালিটা হচ্ছে পেয়েছে। এবং এখানে যদি আমি একটু দেখি যে কালারিং এ ইয়েলো কালার দেখাচ্ছে, এখানে আবার গ্রিন কালার দেখাচ্ছে। দুইটাই হচ্ছে আমি চেক করেছি, দুইটাই হচ্ছে ইনভ্যালিড বলছে। একটা ইনভ্যালিড প্লাস রিস্কি প্লাস ইনভ্যালিড, আর একটা হচ্ছে ডিরেক্টলি ইনভ্যালিড। তো আমরা এভাবে একটা একটা করে প্রত্যেকটা প্রোফাইল, প্রত্যেকের প্রোফাইল হচ্ছে চেক করবো, চেক করে করে হচ্ছে যাদের ইমেল ভ্যালিড পাবো, সাথে সাথে হচ্ছে আমার এরকম ভ্যালিড ইমেলের একটা লিস্ট তৈরি করবো। সবাই কি আমার লিডের লিস্ট কিভাবে তৈরি করতে হবে সবাই কি বুঝতে পেরেছি? একটু ওয়েট করেন, দেখাচ্ছি আমি। টেরিটরি ডেভেলপমেন্ট ম্যানেজার, রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি কনস্ট্রাকশন কনসালটেন্ট, কনসালটেন্ট যদি হয়, না, তার রেস্টুরেন্টের কোনো ইনফরমেশন নাই। মোবাইল দিয়েও সম্ভব, মোবাইল থেকে হচ্ছে এই সাইটে এসে মোবাইল থেকে কাজ করবেন। নাম, ফার্স্ট নেম, যে কোনো ব্যক্তির ফার্স্ট নেম লাস্ট নেম, মানে ফার্স্ট নেম লাস্ট নেম হচ্ছে প্রথম অংশ, এবং দ্বিতীয় অংশটাকে ফার্স্ট নেম লাস্ট নেম হিসেবে এখানে বসাবেন, লাস্ট নেম এখানে বসাবেন। Then সে যে কোম্পানিতে জব করছে সেই কোম্পানির ওয়েবসাইট অ্যাড্রেসটা নিয়ে এখানে বসায় ফাইন্ড ইমেলের মধ্যে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আপনাকে তার ইমেইল দিয়ে দিবে। দেন ইমেলটা নিয়ে হচ্ছে এখানে ইমেল ভেরিফায়ারের মধ্যে ভ্যালিড না ইনভ্যালিড সেটা চেক করে নেবেন। চেক করে নেওয়ার পরে যদি ভ্যালিড আসে, তখন সাথে সাথে হচ্ছে আমাদেরকে এরকম একটা লিডের লিস্টের মধ্যে লিস্ট তৈরি করে নেবেন। আচ্ছা, তাহলে আপনি যিনি লিখছেন আরজু রাজশাহী, কেন ভ্যালিড ইমেল কালেক্ট করছি, ক্লাসের শুরু থেকে ছিলেন? আরজু রাজশাহী, ক্লাসের শুরু থেকে কি ছিলেন? ছিলেন, মনোযোগ কই ছিল? আচ্ছা, এই ভ্যালিড ইমেল গুলো হচ্ছে যখন নিচ্ছি, এগুলো নিয়ে হচ্ছে বায়ারকে যখন দিব, তখন বায়ার এগুলো নিয়ে ইমেল মার্কেটিং করবে, যার কারণে হচ্ছে তাদের জন্য আমরা এরকম ইমেলের লিস্ট তৈরি করি। জাস্ট একটা মিনিট একটু ওয়েট করেন, আমি আবার স্ক্রিনটা শেয়ার করছি আপনাদেরকে। ফেসবুকে একটা জিনিস দেখাও।
আচ্ছা। এমডি রকিবুল হায়দার চৌধুরী, LDM 63 ব্যাচের স্টুডেন্ট। I have finished my second project on freelancer.com. With digital marketing course I have done successfully. আচ্ছা, যাই হোক, এখানে শেষে দিয়ে হচ্ছে আমার কথা বলছে উনি দুইটা কাজ করেছেন, এটা হচ্ছে 100 বা 100 USD, ঠিক আছে। এবং এখানে হচ্ছে ইয়ের কথা বলেছে। আচ্ছা, যাই হোক, সেকেন্ড কাজ এটা। প্রথম কাজও হচ্ছে উনি পেয়েছেন কোর্স চলাকালীন সময়, একদম শেষের শেষের ক্লাসে। তুই যদি নিচে আসি, ওনার পোস্ট নিচে চলে গেছে। আচ্ছা, যাই হোক, কনভারসেশনের মধ্যে যদি আসি, আহ, এই যে সেকেন্ড অর্ডার কমপ্লিটেড ওয়ান, $110 কাজ, ঠিক আছে। তো $110 কাজ করেছেন, প্রথমটাও হচ্ছে $50 কাজ করেছিল। এবং প্রথমটা যদি আমি এখানে আসি, ফটোজের মধ্যে আসলে আশা করি পেয়ে যাবেন। না, এটাতে না, রকিবুল হায়দার চৌধুরী, এটা 5 দিন আগের কাজ। এটা হচ্ছে জুলাইয়ের 3 তারিখে। এবং ওনার হচ্ছে এখানে $50 কাজ, এটাও হচ্ছে ওনার প্রথম কাজ। এবং ওটা যখন 5 দিন আগে যেটা দেখিয়েছি, ওটা হচ্ছে ওনার সেকেন্ড কাজ। আচ্ছা, সবগুলো কাজই হচ্ছে এই লিড জেনারেশন নিয়ে। উনি লিড বের করে দিয়েছেন, যার কারণে হচ্ছে ওনাকে উনি $50 $100 এভাবে করে হচ্ছে আর্ন করছেন। একটু ফাইবারে আসি, আমাদের কারো ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করার দরকার নেই। লিঙ্কডইন লিড জেনারেশন লিখে সার্চ করি। আচ্ছা, নেভিগেটর এখন আমাদের দেখার দরকার নাই। I'll do email, LinkedIn and B2B lead generation with 24 hours. আচ্ছা, ছোট কিছু এক্সাম্পল দেখাই। আচ্ছা, এখানে হচ্ছে I will do LinkedIn lead generation and email finding, মানে হচ্ছে আমরা মূলত ইমেল ফাইন্ডিং এর কাজটা করি, লিড জেনারেশন। ওকে, কি কি জিনিস দিবে এখানে হচ্ছে 50 কোয়ালিটি লিডস উইথ পার্সন ডিটেলস অ্যান্ড কোম্পানি ইনফো অ্যাজ পার কাস্টমার রিকোয়ার রিকোয়ারমেন্ট। স্ট্যান্ডার্ডে যদি যাই, 500 কোয়ালিটি লিডস উইথ পার্সন ডিটেলস অ্যান্ড কোম্পানি ইনফো পার পার কাস্টমার রিকোয়ারমেন্ট, মানে হচ্ছে বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী এগুলো বের করে দিবে। 500, প্রথমটা 50, পরেরটা 500, পরেরটা হচ্ছে 1000। আচ্ছা, 500 লিডের জন্য হচ্ছে সে $60, 1000 লিডের জন্য হচ্ছে $120, বেসিক 50টার জন্য হচ্ছে $10। কাজগুলো হচ্ছে এখানে, তার এক্সাম্পল হচ্ছে সে এখানে দিয়ে রাখছে কি, পার্সন প্রোফাইল লিঙ্ক, লিঙ্কডইন এর লিঙ্ক, পার্সন জব টাইটেল, পার্সন, আচ্ছা, সে হচ্ছে কত বছর ধরে ধরে জব করছে সেটা, পার্সোনাল লোকেশন, ফুল নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, পার্সন ইমেল। আমরা অলরেডি হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম একসাথে নেমের ভেতরে দিয়ে দিয়েছি। জব টাইটেল, কোম্পানি ওয়েবসাইট, ইমেল, লিঙ্কডইন ইউআরএল, কোম্পানি লোকেশন, সবকিছু হচ্ছে নিয়েছি। আচ্ছা, এই সিম্পল এই কাজ সে অনেকগুলো কাজ করেছে, সেগুলোর বিভিন্ন, যখন অ্যাডভান্স কাজ করেছে, এগুলো হচ্ছে অ্যাডভান্স কাজের এক্সাম্পল। কোম্পানি নেম, কোম্পানি ওয়েবসাইট, কোম্পানি ডোমেইন, মানে ওই তাও হচ্ছে কোম্পানির ওয়েবসাইট অ্যাড্রেস, কোম্পানি ইউআরএল, মানে কোম্পানি পেজের ইউআরএল, কোম্পানি এমপ্লয়মেন্ট কতজন আছে, যেটা হচ্ছে পেজ ক্রিয়েশন এন্ড অপটিমাইজেশনে দেখিয়েছিলাম, কোম্পানি লিঙ্কডইন আইডি, আইডি নাম্বার, এগুলো এখন দরকার পড়ে না, কোম্পানি স্পেসিফিকেশন, যে কোম্পানির কোয়ালিটি কেমন টাইপ কোম্পানি, ঠিক আছে। ইন্ডাস্ট্রি টাইপ বা ইন্ডাস্ট্রি, কোম্পানি সাইজ কত, কোম্পানি ডেসক্রিপশন কি,
কোম্পানি ফাউন্ডেড ইয়ার, কোম্পানি হেডকোয়ার্টার, এটসেট্রা এটসেট্রা, অনেক বড় লিড। এগুলো অ্যাডভান্স কাজ এবং সেম ক্যাটাগরির কাজ। ঠিক আছে, এই কাজগুলো করার ক্ষেত্রে যেমন এর হচ্ছে 50টা লিডের জন্য হচ্ছে $10। আচ্ছা, পরেরটাতে আসি। আই উইল ডু B2B লিড জেনারেশন এন্ড লিঙ্কডইন লিড জেনারেশন। আচ্ছা, B2B ওয়ার্ডটা হচ্ছে আমরা নেক্সট ক্লাসে দেখব। B2Bটা হচ্ছে লিড, বিজনেস টু বিজনেস লিড জেনারেশন। ঠিক আছে, এদের যদি দেখাই, 904টা কাজ করে ফেলেছে অলরেডি, 904টা রিভিউ আছে, 4টা অর্ডার হাতে আছে। ঠিক আছে, সেটা $10-এরও হতে পারে, সেটা $60-এরও হতে পারে, অথবা $120-এরও হতে পারে। এবং $120 মানে 1000 লিড সে 7 দিনে ডেলিভারি করবে, 500 লিড 5 দিনে ডেলিভারি করবে, 50টা লিড একদিনে। এটা 2 দিন বলছে, এটা একদিনের কাজ। আচ্ছা, দেন B2B লিড জেনারেশন অ্যান্ড লিঙ্কডইন লিড জেনারেশন। আচ্ছা, স্পেসিফিক আমরা লিঙ্কডইন লিড জেনারেশনটা করি। 867টা কাজ করেছে, 3টা অর্ডার হাতে আছে। কি বের করবে? 100 হাই কোয়ালিটি B2B লিড, বিজনেস টু বিজনেস ক্যাটাগরির হচ্ছে লিড সে বের করে দিবে। আচ্ছা, কোম্পানি নেম, আমরা অলরেডি হচ্ছে কোম্পানি ওয়েবসাইট লিখে ফেলেছি। ঠিক আছে, তো জাস্ট হচ্ছে একটা কলাম বের হবে যে কোম্পানি নেম, যে কোম্পানিতে জব করছে ওই কোম্পানির নামটা। ওয়েবসাইটের লিংক দিয়েছি, ফার্স্ট নেম লাস্ট নেম একসাথে লিখেছি, ভেরিফাইড ইমেল দিয়েছি, জব টাইটেল, লিঙ্কডইন লোকেশন। আচ্ছা, শুধু হচ্ছে ইন্ডাস্ট্রি টাইপটা হচ্ছে আমরা লিখিনি, সে যে কোম্পানিতে জব করছে ওটার ইন্ডাস্ট্রি টাইপ। 100 লিডের জন্য সে $15 চার্জ করে, তার এই গিগটাতে হচ্ছে সে অফার দিয়েছে। ঠিক আছে, আমরা যে কাজটা করছি ওটা অ্যাডভান্স কাজই করছি। আগে সহজটা করেন, তারপরে হচ্ছে অ্যাডভান্সটা শিখেন। শরীফ হোসেন স্যার, হাঁটার আগে দৌড়ানো শেখা ভালো না তো, আগে হাঁটতে শিখেন তারপরে দৌড়ায়েন। একটা ক্লাসেই হচ্ছে আপনি এক্সপার্ট হয়ে যাবেন না। ওকে, এখানে হচ্ছে এই জিনিসগুলোই হচ্ছে আমরা এখানে বের করেছি। সবগুলো তথ্য যখন একসাথে আমরা বায়ারকে দিব, 100টা লিস্টের জন্য হচ্ছে $15, 250টার জন্য হচ্ছে $40, এবং 500টা লিস্টের জন্য $80, এবং 3 দিনে হচ্ছে ডেলিভারি করবে। আসেন আমরা লিড জেনারেশন কিভাবে করতে হয় সেটা A to Z দেখেছি। এখন বলেন, আপনারা কি 100 লিড বা হচ্ছে 50টা লিডও কি বের করতে পারবেন না? 50, 100, 500? ইনশাল্লাহ সবাই পারবেন। আচ্ছা, সবাই পারবেন, চেষ্টা করলে সবাই পারবেন। ওকে, এখন আপনাদের কাজ হচ্ছে, আপনারা রেস্টুরেন্ট ম্যানেজার বাংলাদেশ ইন্ডিয়া ছাড়া, বাংলাদেশ ইন্ডিয়া এবং হচ্ছে USA ছাড়া, বাকি যেই কোনো দেশ, এশিয়ান সাইড ছাড়া, USA, অস্ট্রেলিয়া বা আমেরিকা বা ইউরোপ কান্ট্রি যে কোনো সাইড থেকে হচ্ছে যে কোনো একটা দেশের 50টা করে লিড কালেক্ট করবেন। 50টা করে ভ্যালিড ইমেল বের করে হচ্ছে এরকম একটা লিস্ট তৈরি করবেন। এরকম লিস্ট তৈরি করার পরে এই লিস্টের একটা স্ক্রিনশট দিবেন। যদি স্ক্রিনশট না দিতে পারেন, আচ্ছা, স্ক্রিনশট নেওয়ার জন্য সার্চ আইকনের মধ্যে ক্লিক করবেন, SNIPPING, স্নিপিং টুল। স্নিপিং টুলে আসার আগে হচ্ছে এটাকে হচ্ছে একটু ছোট করে নেবেন, 90% করলে ঠিক আছে। আচ্ছা, স্নিপিং টুলে ক্লিক করেন, যতগুলো লিড কালেক্ট করেছেন প্রত্যেকটার হচ্ছে এরকম একটা স্ক্রিনশট তুলবেন, দেন এটা সেভ করেন। ঠিক আছে, এটা আমার ওখানে হচ্ছে 3 নাম্বার ক্লাসের SW বলে সেভ করেছি, এবং হচ্ছে এই ক্লাস রেকর্ডিং বা এই স্ক্রিনশটটা হচ্ছে আমার ক্লাস রেকর্ডিং ভিডিওর নিচে সবাই দিয়ে দিবেন। আচ্ছা, এটা একটা স্ক্রিনশটের পার্ট গেলাম। অথবা ফাইলে আসবেন, ডাউনলোডে আসবেন, ডাউনলোডের মধ্যে ক্লিক করবেন, PDF এর মধ্যে ক্লিক করবেন।
এটা পুরোটা হচ্ছে পিডিএফ আকারে ডাউনলোড হয়ে যাবে। এক্সপোর্টের মধ্যে ক্লিক করেন, লিঙ্কডইন লিড জেনারেশন, এবং আপনাদের ক্লাস রেকর্ডিং উইথ LDM-77। আগে দেখি পিডিএফ ফাইলটা হচ্ছে দেওয়া যায় কি। আচ্ছা, পিডিএফ ফাইলটা হচ্ছে দেওয়া যাবে না, ঠিক আছে। পিডিএফ ফাইল যদি না দিতে পারেন সেই ক্ষেত্রে অল্টারনেটিভ আরেকটা ওয়ে হচ্ছে এই যে লিংক আছে, শেয়ারের মধ্যে যাবেন, রেস্ট্রিকশন থেকে হচ্ছে এনিওয়ান উইথ দিস লিংক ক্লিক করে এটাকে হচ্ছে ভিউয়ার করে দিবেন। ভিউয়ার করে লিংকটা কপি করে জাস্ট ক্লাস রেকর্ডিং যেখানে থাকবে সেখানে এসে হচ্ছে এভাবে পেস্ট করে দিবেন। আমি লিংকের মধ্যে ক্লিক করলেই হচ্ছে আপনাদের কে কতগুলো ডাটা কালেক্ট করেছেন সবকিছু হচ্ছে সুন্দর একটা ট্যাবে পেয়ে যাবেন। সবাই হোমওয়ার্ক কিভাবে সাবমিট করবেন বুঝতে পেরেছেন? চ্যাট বক্সে হ্যাঁ অথবা না বলবেন। আচ্ছা, মোবাইল ডিভাইস থেকে কিভাবে কালেক্ট করতে হবে সেটাও হচ্ছে আমি দেখিয়েছি। আপনাদের এখন কাজ হচ্ছে, আমি কয়েকটা টপিক দিচ্ছি, যাদের লিঙ্কডইন আইডি বা লিঙ্কডইন অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড বা লিঙ্কডইন আইডিতে অ্যাক্সেস নিতে পারছেন না, ওনাদের আপাতত হচ্ছে লিড জেনারেশন না করলেও হবে। তার পাশাপাশি যারা এখন পর্যন্ত হচ্ছেন লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেননি, তাদেরও হচ্ছে আজকের হোমওয়ার্ক করার দরকার নাই। আমরা নেক্সট ক্লাস যেটা করব সেটা মোবাইল ডিভাইস লিঙ্কডইন অ্যাকাউন্ট না থাকলেও হচ্ছে আমরা কাজ করতে পারবো। নেক্সট ক্লাস, আজকের হোমওয়ার্কটা হচ্ছে যাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট অ্যাভেলেবেল আছে তাদের জন্য। যাদের অ্যাকাউন্ট হয়ে গিয়েছিল কিন্তু রেস্ট্রিক্টেড হয়ে গেছে তারা করতে পারবে না। আর যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারে নাই তারাও হচ্ছে করতে পারবে না। যাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট অ্যাভেলেবেল আছে ওনারা আজকের ক্লাস রেকর্ডিং ভিডিওর নিচে রেস্টুরেন্ট ম্যানেজার অথবা রিয়েল এস্টেট এজেন্ট, রিয়েল এস্টেট ওনার অথবা ডক্টর, ফিজিওথেরাপিস্ট, 3-4টা টপিক বললাম, যে কোনো একটা টপিক ধরে যে কোনো একটা কান্ট্রি লোকেশনের উপরে আমেরিকান সাইড অথবা ইউরোপিয়ান যে কোনো একটা দেশকে টার্গেট করে মিনিমাম 50টা লিড কালেক্ট করে আমার হোমওয়ার্ক সাবমিট করবেন। আসেন, আজকের আজকে মানে কোশ্চেন পার্ট খুবই অল্প সময়ের জন্য নিচ্ছি। যাদের কোশ্চেন আছে হ্যান্ড রাইজ করবেন, এবং অ্যাকাউন্ট যাদের সমস্যা আছে সেগুলো হচ্ছে আপনাদের 6 নাম্বার ক্লাসে, আমি প্রথম দিনে বলেছি 6 নাম্বার ক্লাসে হচ্ছে আপনাদের প্রবলেম সলভিং পুরোটাই দেখাবো আমি। রবিউল হোসেন স্যার বলেন। রবিউল হোসেন স্যার। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমার স্যার প্রশ্ন ছিল স্যার। স্যার, আমি প্রথমে স্যার আইডি খুলছি যখন, তখন আমি স্যার আইডি কার্ড অনুসারে নাম দিই নাই স্যার। আমার আইডিটা কি এখন কাজ করবে না আর? আইডি ব্যবহার করতে পারতেছেন? না স্যার, রেস্ট্রিক্টেড হয়ে গেছে স্যার। তাহলে আর ব্যবহার করতে পারবেন না। নতুন খুলতে হবে স্যার? নতুন করে আরেকটা ইমেল দিয়ে ট্রাই করেন। আচ্ছা স্যার। সালাম আলাইকুম। গাজী ওবায়দুল্লাহ স্যার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্যার কেমন আছেন? প্রবলেম বলেন আগে। জি স্যার, আমার প্রথম প্রশ্ন হলো যে আমরা যে লিড জেনারেশন গুলো যে বের করব, তো এখানে আমরা প্রথমে দেখছিলাম যে অনেকগুলোর আইডিতে শুধু লিঙ্কডইন অ্যাকাউন্ট লেখা আসতেছিল। তো হ্যাঁ, আমাদের আইডি রিচটা কেমন হলে এই লেখাগুলো আসবে না? এটা হলো আমার প্রথম প্রশ্ন। আর 2 নম্বর প্রশ্ন হলো যে যদি নিজের ইমেলটা যদি আপনার ভ্যালিড হয়ে থাকে, এই ইনভ্যালিড
বা রিস্ক হয়ে থাকে, তার নিজের ইমেইলটা কিভাবে আমরা আপনার নিজের ভেরিফাই? ইমেল কখনো পাইছেন এরকম ইনভ্যালিড বা রিস্কি? না, পাইনি। যদি এরকম পেয়ে যাই। আপনার নিজের ইমেলের কথা বলছি। ম্যালওয়্যার কোনো সাইটে হচ্ছে লগ ইন করছেন, বা হচ্ছে ম্যালওয়্যার কোনো ভাইরাস কাউকে সেন্ড করছেন, বা হচ্ছে স্প্যামিং কোনো লিঙ্ক পাঠাইছেন, এরকম কিছু? না, এরকম এমনি। আনঅথরাইজড কোনো যে কাজ যদি করেন, তখন গিয়ে হচ্ছে আপনাদের ইমেল গুলো ইনভ্যালিড হবে, নিজেদের ব্যক্তিগত ইমেল গুলো। এই ছাড়া ইমেল ইনভ্যালিড হওয়ার কোনো চান্স নাই। জি। আর প্রথম যেটা আর প্রথম যেটা, লিঙ্কডইন মেম্বার যেটা জি ফার্স্ট ক্লাসে বলেছিলাম, যে লিঙ্কডইন অ্যাকাউন্ট গুলো হচ্ছে 100% অপটিমাইজ করতে হবে। দেন হচ্ছে আপনাদের একজনের সাথে আরেকজনের কানেকশন বাড়াতে হবে। আর ওই সকল ব্যক্তিদের সাথে বা ওই সকল ব্যক্তিদের ইনফরমেশন রিচ করার জন্য হচ্ছে আমাদের কানেকশন খুবই কম। এক একজনের 10টা 15টা বা হচ্ছে 20টা 30টা 50টা 60টা। ওদের এক একজনের হচ্ছে 500 1000 2000 এরকম কানেকশন, যার কারণে হচ্ছে তাদের প্রোফাইল গুলো সাথে আমাদের সাথে রিচ করতে দিচ্ছে না। যখন জি আপনাদের স্যার, জি বলেন। যে আমরা এরকম দেখতে পাচ্ছি যে আমাদের যে লিঙ্কডইন অ্যাকাউন্ট গুলো আছে আমরা কানেক্ট করতেছি, তো আমাদের যে লিমিট ক্রস হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা লিমিট ক্রস কানেক্ট। হচ্ছে আপনারা আপনাদের যারা আছেন সহপাঠীরা একজন আরেকজনের কানেকশন অ্যাপ্রুভ করেন না। এই কারণে হচ্ছে লিমিট ক্রস হয়ে গেছে। এক সপ্তাহ ওয়েট করেন, এক সপ্তাহ পরে হচ্ছে আবার এটা ঠিক করে দিবেন। জি আপন বড়ুয়া স্যার। স্যার নমস্কার স্যার। স্যার সমস্যা হচ্ছে স্যার, আমি মোবাইল ফোন থেকে চালাই তো, এখন আমার অ্যাকাউন্টটা রিস্ট্রিক্ট হয়ে গেছে, কিন্তু আমার ভোটার আইডি কার্ড আছে, ভোটার আইডি কার্ডের নামের সাথে মিল আছে নাম। এখন কি করে দিই স্যার? ভেরিফাই আইডেন্টিটির মধ্যে ক্লিক করছিলাম। স্যার করছিলাম স্যার। ওখানে আপনার ফেস ভেরিফিকেশন নিয়েছে? না স্যার, এটা ওইরকম করে এরকম সমস্যা হচ্ছে দেখে আর করি নাই, ওই জন্য আমি ক্লাসের অপেক্ষা করতেছিলাম, ক্লাসের অপেক্ষা করে স্যার আপনার থেকে জেনে ওইগুলো করবো, ওই জন্য আর কিছু করি নাই, ওইরকম রেখে দিচ্ছি। আপাতত কিছু করার দরকার নেই। 6 নাম্বার ক্লাসে হচ্ছে সবকিছু দেখাবো আমি। আচ্ছা স্যার, স্যার স্যার, নমস্কার। আপনারা সবাই সবার কানেকশন রিকোয়েস্ট গুলো হচ্ছে অ্যাপ্রুভ করে নেবেন। স্যার আব্দুল্লাহ আল মাহমুদ স্যার। আব্দুল্লাহ আল মাহমুদ স্যার। সাধনা রয় স্যার। সরি, সাধন রয়। আদব আদব স্যার। জি স্যার, বলুন। স্যার আমাদের এই যে নয়টা ক্লাস ব্যাপারে যদি কিছু বলতেন। ইররিলেভেন্ট কোশ্চেন। রহিম মনি স্যার। আপনাদের 9টার ব্যাচের ব্যাপারে আপনাদের গ্রুপেই হচ্ছে পোস্ট আসবে। আপনাদের গ্রুপেই পোস্ট করে জানিয়ে দেওয়া হবে 9টার ব্যাচ কবে কবে এবং কবে থেকে হচ্ছে শুরু হবে। রহিম মনি স্যার। ওকে। এমডি। আসসালামু আলাইকুম জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার। আমার এই যে সেকেন্ড ক্লাসের এখানে ওই যে বিজনেস এর একটা ফটো আপলোড দেওয়া আছে, ওটা মোবাইল থেকে আমি কোনো মতে মানে আপলোড করতে পারতেছি না। অনেক ট্রাই করছি স্যার, এটা পারতেছি না মানে। ওই ক্লাস যে রেকর্ডিং ভালো ক্যানভা করে থেকে দেখেন। আমি ক্লাস রেকর্ডিংটা একটু ভালো করে দেখেন। ওখানে সব কিছু আজকে ক্লাসের শুরুতে এই বিষয়ে 10 মিনিটের একটা ব্রিফিং দেওয়া হয়ে গিয়েছিল আমার। এমডি শামীম হোসেন স্যার। আসসালামু আলাইকুম। আমি আমার তো অ্যাকাউন্টে কানেকশন এখন 100 হয়নি আর কি, তো সেক্ষেত্রে 50টা লিড কালেক্ট করতে তো অনেক কষ্ট হয়ে চেষ্টা যাবে। করেন, আস্তে আস্তে চেষ্টা করেন। 50টা লিড কালেক্ট করতে কষ্ট হবে সেটা আমি জানি, এবং কারোর পক্ষে 50টা লিড কালেক্ট করা পসিবল না। এবার যে যেভাবে পারবেন চেষ্টা করবেন। আচ্ছা ঠিক আছে, সেক্ষেত্রে কয়টা দিলে হবে?
আগে চেষ্টা করেন যতগুলো পারেন। আচ্ছা ঠিক আছে। তৌফিক হোসেন স্যার। আসসালামু আলাইকুম স্যার। কি বলেন? স্যার হচ্ছে মোবাইলে যারা স্যার হচ্ছে এই যে ডাটা এন্ট্রি করবে তারা কি স্যার এক্সেল শিট কি গুগল থেকে নামিয়ে নেবে, মানে প্লে স্টোর থেকে গুগল নামিয়ে নেবে প্লে নাকি? স্টোর থেকে নামিয়েও করতে পারেন, নামিয়ে করেন, কপি পেস্ট করে হচ্ছে কাজ করতে হবে। প্লে ওকে স্টোর স্যার, থেকে শিটটা নামায় কাজ করেন, সেটা ভালো হবে। ঠিক আছে স্যার। আনিসুর রহমান স্যার। আনিসুর রহমান স্যার। আরজু রাজশাহী স্যার। স্যার আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম। স্যার আনিসুর রহমান বলছিলাম। জি বলেন। স্যার ওই আপনি তো বলছেন কানেকশন বাড়ানোর জন্য, মানে আমাদের যে সমস্ত ভাইরা আমাদের গ্রুপে আছে এটা বলছি, ওদের আমি মানে বলে দিছি লিঙ্ক, অলরেডি, রিপিট করার তো স্যার দরকারই ওনা নেই আর। স্যার ওনাদের লিঙ্কড ইনে আমরা ঢুকতেই পারতেছি না, এটা কিভাবে ঢুকবো অথবা মানে রিকোয়েস্ট পাঠাবো কিভাবে একটু, আমি যে লিঙ্ক গুলো দেওয়া আছে আমাদের এই কমেন্ট বক্সে আমি ঢুকতে পারতেছি না ওগুলোতে। কেন ঢুকতে পারতেছেন না? আপনার লিঙ্কডইন অ্যাকাউন্ট অ্যাভেলেবেল আছে? জি স্যার আছে। লিঙ্কডইনে যাওয়ার পরে হচ্ছে আপনার গ্রুপে যাওয়ার পরে লিঙ্কডইনের ক্লাসে এই যে কথার কথা, এই যে লিঙ্ক যেগুলো দেওয়া আছে, লিঙ্কের জি মধ্যে স্যার। ক্লিক করবেন, সরাসরি হচ্ছে তাদের প্রোফাইলে নিয়ে যাবে, বা হচ্ছে যে পেজ ক্রিয়েট করছে পেজে নিয়ে যাবে। এটা আর্টিকেল দেওয়া, এই যে। কিন্তু স্যার আমি তো যেতে পারি না, মানে আমাকে কেমন যেন ওরা ওদের ওখানে যে সংযুক্ত হতে বলে না কি জানি, এরকম একটা ইয়ে আসে, এরকম আসে না স্যার। কিসে সংযুক্ত হতে বলেন? প্রবলেম সলভিং ক্লাসে কষ্ট করে হচ্ছে দেখাবেন, 6 নাম্বার ক্লাসে আমরা দেখবো এগুলো, একদম আচ্ছা এ স্যার। টু জেড সবার 6 নাম্বার ক্লাসে প্রবলেম সলভিং গুলো দেখানো হবে। ঠিক আছে স্যার। আরজু স্যার। স্যার আমি বলছিলাম যে আমার একটা লিঙ্কডইন তো রেস্ট্রিক্টেড হয়ে গেছে, ওইটা আমি ওই মোবাইল দিয়ে খুলেছিলাম। তো আমি কি ল্যাপটপ দিয়ে আবার ইমেল আইডি ক্রিয়েট করে আরেকটা খুলতে পারি, সেটা আমি বলি। পারবেন, নতুন ইমেল দিয়ে ক্রিয়েট করতে হবে। তো আগেরটা আমি কি ওটা একদমই মানে বাদ ওটা দিয়ে আর দেবো? ব্যবহার করতে নতুন। পারবেন না, ওইটার জন্য রেস্ট্রিকশন তোলার জন্য হচ্ছে আমাদেরকে আমাদের এনআইডি, আমাদের ফেস ভেরিফিকেশন দেখাতে হয় তাদের, ঠিক আছে? দেন ওইটা এগুলো তো আমি করেছি। ওটা করার পরে মিনিমাম 25 থেকে 30 দিন বা তারও বেশি সময় হচ্ছে আমাদেরকে ওয়েট করতে হবে। পঁচিশ জি। থেকে 30 দিন, 1 মাস, 2 মাস, অনেকের ক্ষেত্রে 3 মাস পরেও হচ্ছে লিঙ্কডইন অ্যাকাউন্ট গুলো ব্যাক করে। তো এটা স্যার তাদের আমি কি এখন নতুন অ্যাকাউন্ট করলে নতুন ওইটাতেই অ্যাকাউন্ট করব, নতুন এটা অ্যাকাউন্ট একদম করলে বাদ দিয়ে দিব? 100% অপটিমাইজ করে করেন। আর আমি তো আগেরটাতে মানে আমার ন্যাশনাল আইডিতে যে ইনফরমেশন সেটা এখনো দিয়েই একই করেছি। রকম ভাবে করবেন। শুধু ইমেল আইডিটা চেঞ্জ করবো। হ্যাঁ, নতুন আরেকটা ইমেল দিয়ে হচ্ছে ক্রিয়েট করবেন। জি ধন্যবাদ। এটাই কথা। আচ্ছা, আমাদের সময় খুবই কম। নতুন আরেকটা ব্যাচের হচ্ছে 9টা থেকেই ক্লাস আছে, আর অল্প কিছুক্ষণ কয়েকজনের কোশ্চেন হচ্ছে। বর্মন স্যার। ইয়েস স্যার। জি স্যার আমি বলেন। আমি তো লিঙ্কডইন অ্যাকাউন্ট করতে পারি নাই, আমাদের কি কন্ট্যাক্ট করা সম্ভব হবে? এই কানেকশন। এই বিষয়ে আমি একটু আগেই বলেছি, একটু আচ্ছা। আগে বলতে হচ্ছে ক্লাস টপিকটা শেষেই বলেছি, যাদের নাই, যাদের হুম। রেস্ট্রিক্টেড হয়ে গেছে, ওনারা আপাতত যেভাবে আছে এভাবে দেখেন ক্লাস। ফোর্থ আচ্ছা ক্লাস, ঠিক। নেক্সট ক্লাস থেকে হচ্ছে সবাই করতে পারবে যাদের লিঙ্কডইন আছে। ওটা লিঙ্কডইনের সাথে কানেক্টেড না, লিঙ্কডইনের বাইরে হচ্ছে আমরা কিভাবে লিড কালেক্ট করবো সেটা দেখবো। আচ্ছা তো আচ্ছা। ফোর্থ ক্লাস থেকে আমাদের অ্যাডভান্স কাজগুলো শুরু হয়ে যাচ্ছে অলরেডি। থ্যাংক ইউ। শুভঙ্কর বিশ্বাস স্যার। স্যার, যে রেকর্ড ক্লাসগুলো আমরা দেখতেছি ওই ক্লাসগুলোতে মানে লেখাগুলো একটু ঝাপসা আসে, মোবাইলে দেখতেছি আপনাদের আর কি। সেকেন্ড ক্লাস রেকর্ডিং ভিডিওটা হচ্ছে মোবাইল রেকর্ডিং ভিডিও টাইপ ছোট ভিডিও হয়ে গেছে, আজকের ক্লাসে এটা হবে না। এইটার রিজন ক্লাসের শুরুতেই আমি বলেছি। স্যার আর আমি তো অ্যাকাউন্টটা করতে পারি না এখন, শুধু ক্লাসগুলো শুধু রেকর্ড গুলো দেখতেছি আর কি। দেখেন দেখেন, সমস্যা নেই। দেখে জি স্যার। যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন প্র্যাকটিস করে নেবেন।
রহিমা ম্যাম। আচ্ছা, পার্থ রায়, দেখি মাইকটা একটু আনমিউট করেন তো। আহ স্যার আসসালামু আলাইকুম। ফার্স্ট অফ বলছিলাম অল যে ফার্স্ট অফ অল আপনার সমস্যাটা কোথায় সেটা বলেন। সমস্যা হচ্ছে আমি তো অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম চ্যাট এবং বক্সে কি লিখছিলেন? স্যার ওই যে আমি অনেকক্ষণ ধরে নক দিচ্ছিলাম, আপনি তো চ্যাট দেখতে বক্সে কি পাচ্ছিলাম না লিখছিলেন? আজকে আজকে এখন হ্যাঁ। স্যার আমার একটা প্রশ্ন ছিল, এটা লিখছিলাম আর তারপরে লিখছিলাম যে স্যার আমার নাম বলছেন না কেন, এটা আর কি। মানে আমি তো আমার অনেকক্ষণ ধরে রেজ করছি, এই জন্য তো আপনি তো দেখতে আচ্ছা, পাচ্ছেন না, মানে এই যে আমি দেখতে লিখছিলাম আর পাচ্ছি কি। না। মানে আমি তো দিছিলাম শুনেন, অনেকক্ষণ ধরে, টাইম শেষ হয়ে আপনার যাচ্ছে। আপনার সময় যখন আসবে তখনই হচ্ছে আপনার মাইক, আপনার নাম ধরে হচ্ছে আমি মাইকটা আনমিউট করব। আর ওই যে গত আমার ক্লাসে ড্যাশ, দুই নাম্বার ক্লাসে আমি অনেকক্ষণ ধরে হাত রেস করেছিলাম, কিন্তু আপনাদের টাইম শেষ হয়ে গেছিল। আপনাদের আর অডিয়েন্স বলতে থাকেন, সমস্যা নাই। টাইম শেষ হয়ে গেছিল, এই কারণে ওই আর আমার নাম বলেন, এই জন্য আমি আজকে এসএমএ দিয়েছিলাম। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ম্যানারিজম কি ওই জিনিস সেটা জানেন? এগুলো বলা খুবই খারাপ। আমার ড্যাশবোর্ডে উপরের লেফট কর্নার থেকে হচ্ছে সিরিয়ালি যাদের নাম আসে ওনাদেরকে হচ্ছে একে একে ডাকি, ওনাদের কোশ্চান গুলো নেই, দেন কোশ্চান শেষ হয়ে গেলে ওনাদের লোয়ার হ্যান্ড করে দিই। সিরিয়ালি হচ্ছে আপনার এটা 10 থেকে 15 নাম্বার সিরিয়ালে হচ্ছে আপনারটা আছে। আচ্ছা ঠিক যখন আছে স্যার, আপনার নেক্সট। সুযোগ আসবে তখন অবশ্যই আপনাকে সুযোগ দেওয়া হচ্ছে, আপনাদের সবাইকে সুযোগ দেওয়া হচ্ছে, এমন না যে হচ্ছে আমি কারো কোশ্চান স্কিপ করে যাচ্ছি। আর আমাদের ম্যাক্সিমামের কোশ্চান একই রকম থাকে। জি আমাদের স্যার, নেক্সট ম্যাক্সিমামের থেকে কোশ্চান একই বলেন এটা। রকম থাকে এবং একজন দুইজনের রিপ্লাই দেওয়ার পরে যারা হ্যান্ড রাইজ করে রেখেছেন সেটা হচ্ছে বৃথা হ্যান্ড রাইজ করে রাখা। আমি আনসার পেয়ে গেছি, দেন হচ্ছে আমার মতো করে আমি আনসার আরেকটা পেতে চাচ্ছি এইরকম। জি স্যার, বলেন স্যার আমি আপনার, অল্প জানতে চাচ্ছিলাম আর কি, যে আমি তো আইডি কার্ড অনুযায়ী এই যে প্রথম অ্যাকাউন্ট এগুলোর ক্রিয়েট আনসার দিয়ে করছি, ফেলছি আমি। না এখন নতুন তো আরেকটা খুলতে যাচ্ছি, কিন্তু হচ্ছে না আর কি। হবে না, সবাইকে সব রকম অ্যাক্সেস দিবে না, ওয়েট করেন। রহিমা ম্যাম বলেন। আসসালামু আলাইকুম স্যার। জি ম্যাম। স্যার আমার একটা প্রশ্ন, ইউজার আইডি পাসওয়ার্ড কিভাবে বের করব? আর আরেকটু স্যার, আমি ওই যে লিঙ্কডইন পেজ ক্রিয়েশন মোবাইল দিয়ে করতে পারি নাই। ইউজার আইডি পাসওয়ার্ড কিভাবে ক্রিয়েট করবেন এবং হচ্ছে বের করবো স্যার, বের করব কিভাবে? কেন আগেরটাতে কি হয়েছে? এটাই তো আমি বুঝতে যখন পারছি না। যখন ক্লাস করেছিলেন বা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলেন তখন জি স্যার, কিভাবে ক্রিয়েট করছিলেন? ওই যে আমার ইমেল একটা ইয়ে গেছিল, ওইটাই কি স্যার? ফরগেট পাসওয়ার্ড দিয়ে হচ্ছে ট্রাই করবেন। ফরগেট পাসওয়ার্ড। এগুলো, এই ছোটখাটো এই বিষয়গুলো আমার দেখানোর বিষয় না। আপনি যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তখনই হচ্ছে আপনার পাসওয়ার্ডটা আপনি নিজেই ক্রিয়েট করেন। মনে রাখার দায়িত্ব হচ্ছে আপনাদের। ঠিক আছে স্যার। আর স্যার মোবাইল দিয়ে তো পেজ ক্রিয়েশন করতে পারি না আমি। ক্লাস রেকর্ডিংটা একটু ভালো করে মনোযোগ সহকারে একটু ভালো করে দেখবেন, ওখানে কেমন ধরনের প্রবলেম হতে পারে, কিভাবে মোবাইল থেকে ক্রিয়েট করতে হবে সেটা একদম শেষের দিকে হচ্ছে আমি দেখিয়েছি। ঠিক আছে স্যার। আসসালাম। শাহিন আলম স্যার। সালাম আলাইকুম স্যার। জি। স্যার আমার আইডি তো গত পরশুদিন আপনারা মনে হয় ওই যে, হ্যাঁ, আর কি ফেসবুকে মেসেজ পাঠাইছিলাম রেজিস্ট্রেট হয়ে গেছে, দেন কালকে আমি আবার ওইটা ফেস ভেরিফিকেশন দিয়ে আইডি কার্ড দিয়ে ওপেন করছি। করার পরে এখন আসছে আপনার আপডেট প্রোফাইল বলে একটা ইয়ে আসছে। তো এইখানে যাওয়ার পরে যে দিস ইজ ইউর মোস্ট রিসেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স ডিজিটাল মার্কেটিং প্রথম প্রথম স্পেশালিস্ট ক্লাস ফাইবার। রেকর্ডিংটা প্রথম ক্লাস রেকর্ডিংটা একটু ভালো করে দেখেন। স্যার ওখানে এখানে ইয়েস লিখবো না নো লিখবো সেটা আর কি? ক্লাস রেকর্ডিং এর ভিতরে ইয়েস দিয়েই হচ্ছে কাজগুলো স্টেপ গুলো কমপ্লিট করেছিলাম। মানে আমার ইয়েস। তো ঠিক আছে স্যার, তখন আমার এটা আসে নাই, এখন আসছে, এই জন্য জিজ্ঞেস করলাম। ওকে ঠিক আছে। ওকে।
ঠিক আছে স্যার, সময় স্বল্পতার কারণে হচ্ছে আপনাদের আরো কয়েকজন অডিয়েন্স ছিলেন, আপনাদের কোশ্চেন গুলো নিতে পারছি না। ক্লাসগুলো একটু ভালো করে দেখেন, আস্তে ধীরে হচ্ছে সবার কোশ্চেনই হচ্ছে নেওয়া হবে। টাইম শিডিউল চেঞ্জের ব্যাপারে আপনাদের গ্রুপে অতি শীঘ্রই হচ্ছে নোটিশ আসবে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। হোমওয়ার্ক যেগুলো দিয়েছি সেগুলো হচ্ছে অ্যাজ সুন অ্যাজ পসিবল করে সাবমিট করার ট্রাই করেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।